হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। আজকে আমাদের ডেইলি হরিকথা সিরিজের দ্বিতীয় দিন। তো আমরা ডিসকাস করছি অন দ্য লাইফ অফ শ্রীল রূপ গোস্বামী। শ্রীল রূপ গোস্বামীর জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি আমরা। তো আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের বিরচিত শ্রী রূপমঞ্জরি পদ সেই মর সম্পদ কীর্তন করব। তো নরোত্তম দাস ঠাকুর লিখছেন, শ্রী রূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন। অর্থাৎ শ্রী রূপমঞ্জরির যে লোটাস ফিট বা তার পদযুগল। রূপমঞ্জরি মানে আমরা জানি শিল রূপ গোস্বামীর কথা হচ্ছে। যিনি কৃষ্ণলীলাতে রূপমঞ্জরি, তিনি গৌর লীলাতে রূপ গোস্বামী, রাইট? এটা আমরা দেখেছি। এবং যিনি কৃষ্ণলীলাতে ললিতা সখী, তিনি হচ্ছেন গৌর লীলাতে স্বরূপ দামোদর গোস্বামী। এবং রূপমঞ্জরি হচ্ছে ললিতা সখীর চিফ অ্যাসিস্ট্যান্ট, সেই রকমই রূপ গোস্বামী রূপে তিনি স্বরূপ দামোদর গোস্বামীর অ্যাসিস্ট্যান্ট রূপে গৌরলীলাতে লীলাবিলাস করেছেন। তো এই নরোত্তম দাস ঠাকুর যিনি গুরু পরম্পরাতে তারপরে আসছেন, গোস্বামীদের পরে চৈতন্য মহাপ্রভু, তারপর ষড় গোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এবং তারপরে আসছেন শ্যামানন্দ পণ্ডিত, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাসাচার্য। ওনারা তিনজন ছিলেন জীব গোস্বামীর ডিসাইপল, শিক্ষা ডিসাইপল। বিভিন্ন দীক্ষাগুরু থাকলেও সেম শিক্ষাগুরু তাদের। তো এই যে রূপ গোস্বামীর পদযুগল, সেটাকে নরোত্তম দাস ঠাকুর বলছেন সেটাই আমার সম্পদ জীবনের, এবং সেই মোর ভজন পূজন, আমি সেটারই ভজন পূজন করি। সেটাই আমার প্রাণধন, সেটাই আমার আভরণ, সেটাই আমার জীবনের জীবন। আভরণ মানে এটাই আমার অলংকার, আমার জীবনের ডেকোরেশন বা অলংকার হচ্ছে যে আমার রূপমঞ্জরির পদযুগলকে আমি ভজন করি। ওকে, সেই মোর রসনিধি, সেইখানেই সমস্ত রস রয়েছে। কৃষ্ণ প্রেম রস, ভক্তি রস, সমস্ত কিছু কোথা থেকে আসবে? নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? রূপ গোস্বামীর পদযুগল থেকে। রূপমঞ্জরি আমাদেরকে সেটা প্রদান করবেন, নিকুঞ্জে যে নিত্য সেবা, সেই জন্য আমাদের নাম রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব। সেই মোর বাঞ্ছা সিদ্ধি, অর্থাৎ আমার সমস্ত ডিজায়ার ফুলফিল হবে এই রূপ গোস্বামীর পদযুগল থেকে। সেই মোর বেদের ধর্ম। নরোত্তম দাস ঠাকুর বলছেন বেদে বিভিন্ন ধর্ম লেখা আছে। বেদের সার গীতাতে বলা হচ্ছে, ভগবান কৃষ্ণ কি বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ কৃষ্ণের প্রতি সারেন্ডার করার কথা বলেছেন কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের প্রতি অ্যাকচুয়াল সারেন্ডার কি, সেটা কৃষ্ণ অন্য জায়গায় বলেছেন। ভগবদ্গীতা বলেছেন, এবং ভগবদ্গীতাতেও বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। ভাগবতে বলেছেন মদ ভক্ত পূজ্য ব্যধিকা। আচার্যকে আমার সমান জানবে, না অবমান্যেত করিচিত। আচার্য মাম বিজানীয়ান না অবমান্যেত করিচিত। অর্থাৎ আচার্য হচ্ছে আমার সমান। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈত কথিতে হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা। আরও বিভিন্ন জায়গায় আদি পুরাণে বলছেন, যে মে ভক্ত জনৌ পার্থ ন মে ভক্তশ্চ তে জনা মদ ভক্তানাম চ যে ভক্তা তে মে ভক্ত তমো মতা। তো কৃষ্ণের শরণ নেওয়া মানে, কৃষ্ণ বিভিন্ন শাস্ত্রে ক্লিয়ার করেছেন যে আমার ভক্তের শরণ নিতে হবে। তো আমাদের ক্ষেত্রে সেই ভক্তটি কে? সেই ভক্তটি হচ্ছে রূপ গোস্বামী। এবং রূপ গোস্বামীকে যারা ফলো করেছেন, কারণ আমাদের নেচার হচ্ছে দাসানুদাস হওয়া, তাই রূপ গোস্বামীর যে ডাইরেক্ট দাস হতে পারবো অত বড় যোগ্যতা নেই আমাদের, তাই তাদের দাসের 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 দাস হতে হবে। রূপ গোস্বামীকে সার্ভ করছেন নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরকে সার্ভ করছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। এরকমভাবে গুরু পরম্পরাতে শিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ এবং গুরু মহারাজ, তাকে আমি সেবা করছি। কিন্তু আলটিমেটলি চৈতন্য মহাপ্রভুকে রূপ গোস্বামী, তাদেরকে সেবা করার প্রয়াস করছি আমরা সেটা। তো সেটাই আমাদেরও বেদেরও ধর্ম। সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম কর্ম। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমার
ব্রত তপস্যা মন্ত্র জপ সব কিছু রূপ গোস্বামীর লোটাস ফিটকে কেন্দ্র করে। অনুকূল হবে বিধি সে পদে হইবে সিদ্ধি, নিরখিব এ দুয়ে নয়নে। সে রূপ মাধুরী রাশি প্রাণকুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে। অর্থাৎ যদি বিধি অনুকূল হয়, মানে আমার ইচ্ছা তো আছে রূপ গোস্বামীর এই পদযুগল লাভ করা এবং রূপ গোস্বামীর কৃপা লাভ করা, কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই। এটা অনেক কিছু ভগবানের হাতেও রয়েছে। ভগবান গীতায় বলেছেন যে 5টা ফ্যাক্টর রয়েছে, যে কোনো কিছু কাজে সাকসেসের জন্য 5টা ফ্যাক্টর রয়েছে। অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ পৃথক বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠানম মানে দেহ, তথা কর্তা মানে সোল, কারণম চ পৃথক কি কি ইনস্ট্রুমেন্ট বা আমাদের বিভিন্ন সেন্সেস, বিবিধাশ্চ পৃথক চেষ্টা বিভিন্ন এন্ডেভার, দৈবম চৈবাত্র পঞ্চমম, এবং আলটিমেটলি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের যে হাত সেটা রয়েছে সব কিছুতে। তো এখানেও বলা হয়েছে যে যদি অনুকূল বিধি হয় তাহলে আমি রূপ গোস্বামীর পদে সিদ্ধি লাভ করব, অর্থাৎ আমার যে বাঞ্ছা সেটা আমার পূর্ণ হবে। নিরখিব এ দুয়ে নয়নে, এবং আমি এই দুই চোখে দেখতে পাবো রূপ গোস্বামীর লোটাস ফিট এবং তাকে সার্ভ করতে পারবো, বা গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে তার দর্শন পাব। সে রূপ মাধুরী রাশি প্রাণকুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে। এবং রূপ গোস্বামীর বা রূপমঞ্জরীর যে রূপ সেটা আমার হৃদয়ে আমি ধারণ করব, এবং সবসময় সেটা যেন আমার হৃদয়ে থাকে, তার উপর যেন আমি মেডিটেট করতে পারি। তুয়া অদর্শন অহি গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন। হাহা রূপ কর দয়া দেহ মরে পদছায়া, নরোত্তম লইল শরণ। তুয়া অদর্শন অহি, হে রূপমঞ্জরী, তোমার অদর্শন রূপী যে সর্প, সে তার বিষে আমার দেহকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ রূপমঞ্জরীর দর্শন না পাওয়াটা যেন সর্পদংশনের মতো মনে হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের কাছে। চিরদিন তাপিত জীবন, কেন কি বলছেন যে আমরা নেক্সট জেনারেশন হয়ে গেলাম, তোমার সমসাময়িক হতে পারলাম না, তোমাকে তোমার দর্শন সেভাবে করতে পারলাম না। দর্শন করব, সামনে থেকে সার্ভ করবো, সেই সুযোগ হলো না। হা হা রূপ কর দয়া দেহ মোরে পদছায়া, নরোত্তম লইল শরণ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। উই শুড, যখন আমরা কীর্তন করব, খুব হৃদয় দিয়ে লাইনটা গাওয়া উচিত। হা হা রূপ কর দয়া দেহ মোরে পদছায়া, নরোত্তম লইল শরণ। এবং নরোত্তম দাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আমরাও নিলাম শরণ। ওকে, so let's start. Shri Rupa Manjari
নিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোরা বেদের ধর্ম, সেই মোরা বেদের ধর্ম, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম করম, সেই মোর ধর্ম করম, অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, নিরখিব এ দুই নয়নে, নিরখিব এ দুই নয়নে, সেরূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, সেরূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, প্রফুল্লিত হবে নিষেদিনে, প্রফুল্লিত হবে নিষেদিনে, তুয়া দর্শন হি, গরলে জারল দেহি, তুয়া দর্শন হি, গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন, চিরদিন তাপিত জীবন, হাহা রূপকার দয়া, দেহ মোরে পদ ছায়া, হাহা রূপকার দয়া, দেহ মোরে পদ ছায়া, হাহা রূপকার দয়া, দেহ মোরে পদ ছায়া, হাহা রূপকার দয়া,
देहो मोरे पद छाया नरोत्तम लइल शरण नरोत्तम लइल शरण रूपकर दया देहो मोरे पद छाया रूपकर दया देहो मोरे पद छाया नरोत्तम लइल शरण नरोत्तम लइल शरण श्रीरूप मंजरी पद से मोर संपद श्रीरूप मंजरी पद से मोर संपद श्रीरूप मंजरी पद से मोर संपद। शील रूप गोस्वामी पाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে দুই জায়গাতে। ওকে, we'll start with the Mangalacharan prayers. ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ। তো লেটস কন্টিনিউ আমাদের ডিসকাশন অন শিল রূপ গোস্বামী। তো আমরা আগের দুটি ক্লাসে রূপ গোস্বামীর যে ইটার্নাল আইডেন্টিটি অ্যাজ রূপমঞ্জরি সেটা আলোচনা করেছি, এবং তাদের কীরকম নেচার, ললিতা সখীর কীরকম নেচার, এবং তার সাথে খুব সিমিলার নেচার হচ্ছে রূপমঞ্জরির, সেটা আলোচনা করেছি। তাদের ভাব কী, তাদের বিভিন্ন সেবা কী, এবং রূপ গোস্বামীর সমস্ত জার্নি, কিভাবে তিনি নবাভূষণ শাহের ওখান থেকে বেরিয়ে আসলেন, মহাপ্রভুর সাথে কীভাবে দেখা হলো রামকেলিতে, মহাপ্রভু কৃপা করলেন, এবং তারপরে প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীর শিক্ষা মহাপ্রভুর কাছে, এবং তারপর রূপ গোস্বামী বৃন্দাবনে গেলেন, তারপর বৃন্দাবন থেকে তিনি ফিরে এলেন, জগন্নাথপুরীতে আবার এলেন চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে, সেটা আমরা আলোচনা করেছি। এবং দ্য পোয়েটিক ব্রিলিয়েন্স অফ রূপ গোস্বামী আগের দিন আলোচনা করেছি আমরা। চিত্রকবিত্বানি, কিভাবে তিনি বিভিন্ন শ্লোক রচনার মাধ্যমে ছবি এঁকেছেন। চিত্রকবিত্বানি মানে অ্যামেজিং ভার্সেস বা পিকচার ভার্সেস, বিচিত্র শ্লোকাবলী বা যেটার দ্বারা ছবি আঁকা যায় এরকম শ্লোকাবলী, মৃদঙ্গ ফরমেশনে, লোটাস ফরমেশনে, স্নেক ফরমেশনে, বিভিন্ন রকম আমরা দেখেছি, বিভিন্ন শেপে শ্লোক রচনা করেছেন, যেটা ঐশ্বরিক, যেটা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়, সাধারণ জাগতিক কবির পক্ষে সেটা সম্ভব নয়। তো সেটার দ্বারা এস্টাবলিশ করেছি যে আমাদের আচার্যর কোনো সাধারণ ব্যক্তি নন। নাও দিস ইজ আ রাইটিং, হ্যান্ড রাইটিং অফ শিলা রূপ গোস্বামী। তো চৈতন্য চরিতামৃতে ভালো করে দর্শন করুন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু রূপ গোস্বামীর যে হাতের লেখা সেটার গ্লোরিফিকেশন করছেন। তো মহাপ্রভু বলছেন, শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, প্রীত হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। শিল রূপ গোস্বামীর হস্তাক্ষর ঠিক যেন মুক্তার পাতির মতো, প্রীত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হস্তাক্ষরে স্তুতি করলেন। তো এটা বেসিক্যালি হরিনামামৃত ব্যাকরণম আমরা জানি জীব গোস্বামী লিখেছেন। তো জীব গোস্বামী লেখার আগে তার কিছুটা ইনিশিয়াল কাজ রূপ গোস্বামী করেছেন। তো এখানে বিভিন্ন লেখা আছে, তার মধ্যে এই লাইনটা, ইতি শ্রীমদ রূপ গোস্বামিনা বিরচিতম হরিনামামৃতম বৈষ্ণব ব্যাকরণম সমাপ্তম। তো তারা বাংলাতেই লিখতেন, বাংলা ফন্টে সংস্কৃত লিখতেন, এবং কত সুন্দর হাতের লেখা রূপ গোস্বামী, যেন মুকুতার পাতি, যেন রোজ অফ পার্লস লেখা আছে সেখানে। ওকে, তো রূপ গোস্বামী রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট পাস টাইম হচ্ছে পাস টাইম উইথ বল্লভ ভট্ট। তো সেই সময় রূপ গোস্বামীর সমসাময়িক একজন ব্যক্তিত্ব হচ্ছেন বল্লভ ভট্ট, যিনিও একজন বৈষ্ণব সম্প্রদায় থেকে, বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায় রয়েছে। তো যে রুদ্র সম্প্রদায় অর্থাৎ শুদ্ধাদ্বৈতবাদ, সেখানের একজন আচার্য হচ্ছেন বল্লভাচার্য। তো সেই সময়তে জীব গোস্বামী বৃন্দাবনে পৌঁছেছেন এবং জীব গোস্বামী রূপ গোস্বামীর সেবা করেছেন, রাইট? তো এরকম ছিল, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং অনুপম, এই তিনজন হচ্ছেন ভাই। তো তাদের যে ছোট ভাই অনুপম, তার পুত্র হচ্ছেন জীব গোস্বামী। তো সম্পর্কে দেখতে গেলে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী হচ্ছেন জীব গোস্বামীর দুই কাকা। তার মধ্যেও সনাতন গোস্বামী বড় ছিলেন। আমরা জানি যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও লবঙ্গ মঞ্জুরি, যিনি সনাতন গোস্বামী, তিনি একদিনের বড় রূপ মঞ্জুরির থেকে। তো এখানেও গৌরলীলাতে দেখতে পাচ্ছি সনাতন গোস্বামী বড়, এবং সনাতন গোস্বামী ছিলেন রূপ গোস্বামীর গুরু, আর রূপ গোস্বামী ছিলেন জীব গোস্বামীর গুরু। যদিও রূপ গোস্বামী জীব গোস্বামীর আঙ্কেল বা কাকা, কিন্তু তিনি গুরুও ছিলেন। তো জীব গোস্বামী সার্ভ করছেন রূপ গোস্বামীকে। তো সেই সময় রূপ গোস্বামী তিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি রচনা করেছিলেন। অলরেডি মহাপ্রভু যখন রূপ শিক্ষা দিচ্ছিলেন প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে, সেটা আমরা ডিটেলস আলোচনা করব মহাপ্রভু কি কি বলেছেন। তো সেখানে ভক্তি রসামৃত সিন্ধুর যে খসড়া, সেটা তিনি দিয়ে দিয়েছেন, ড্রাফট রূপ গোস্বামীকে দিয়ে দিয়েছেন। রূপ গোস্বামী সেই কাজ কমপ্লিট করছেন,
এবং জীব গোস্বামী কে রেখেছেন, জীব গোস্বামী হচ্ছেন প্রচণ্ড স্কলার ব্যক্তিত্ব, তো তাকে রেখেছেন প্রুফ রিডিং করার জন্য, ব্যাকরণের দিকটা সামলে নেওয়ার জন্য। যদিও রূপ গোস্বামী ইজ অলসো এক্সপার্ট, কিন্তু স্টিল দুজন থাকলে সুবিধা হয়, তো তাড়াতাড়ি যাতে কাজ এগোয় সেজন্য রূপ গোস্বামী জীব গোস্বামীকে এনগেজ করেছিলেন। কিন্তু এই স্কলারশিপ বা স্কলাস্টিক কোনো কাজে এনগেজ করার আগে জীব গোস্বামী কী করতেন না, এই তালপত্র কেটে আনতেন ঠিক সাইজ করে, যেগুলোতে লেখা হবে, কালি প্রস্তুত করতেন, যমুনা থেকে জল নিয়ে আসতেন, ঘর ঝাঁট দিতেন, এই সমস্ত মিনিয়াল সার্ভিস করতেন। জীব গোস্বামী বিদগ্ধ পণ্ডিত, কিন্তু তাকে ইমিডিয়েটলি সেই সেবাতে রূপ গোস্বামী লাগাননি। প্রথমে ফলস ইগোকে মার্জন করতে হবে। প্রথমেই যদি আমি তাকে একটা বড় সড়ো পজিশনে বসিয়ে দিই, তাহলে সে ভাবে আমি বিরাট স্কলার হয়ে গেছি। তো সেই জন্য, যদিও জীব গোস্বামী সেরকম নন, কিন্তু রূপ গোস্বামী দৃষ্টান্ত স্থাপন হেতু এরকম করেছিলেন যে গুরু এরকম শিষ্যকে মার্জন করবেন। তো এইভাবে জীব গোস্বামী মিনিয়াল সার্ভিসেস করতে থাকেন রূপ গোস্বামীর, এবং তার অনেক বছর পর এই কিছু স্কলাস্টিক সার্ভিস দিয়েছিলেন, প্রুফ রিডিংয়ের কাজ দিয়েছিলেন ভক্তি রসামৃত সিন্ধুর। তো একসময় রূপ গোস্বামী বসে আছেন, জীব গোস্বামী তাকে ফ্যান করছেন, হাওয়া করছেন গুরুদেবকে, এবং সেই সময়তে বল্লভ ভট্ট এসেছেন রূপ গোস্বামীর সাথে দেখা করতে। এটা সম্বন্ধে খুব সুন্দর একটি ড্রামা রয়েছে, আই থিঙ্ক মাই আশ্রয় চ্যানেলে রয়েছে, এবং মোহন রূপা প্রভু ইত্যাদি যে টিম রয়েছে তারা করেছেন, খুব সুন্দর ড্রামা। তো এবং আমাদের যে ইউথ টিম তারাও এই ড্রামাটি করেছে, জীবদয়া বলে, সেটা আমরা ইউটিউবে সার্চ করতে পারেন। তো আজকে ক্লাসের পর গ্রুপে, আমাদের গ্রুপের ড্রামাটা দেওয়া যেতে পারে। তো গোপীজন প্রভুর যে টিম আছে, আমি রিকোয়েস্ট করব তোমরা ড্রামাটা আরেকবার দিয়ে দিও। আগেও শেয়ার করেছিলে, কিন্তু এই কনটেক্সটে যখন আমরা রূপ গোস্বামীর চরিত্র আলোচনা করেছি আমাদের স্টুডেন্টসের দ্বারা সুন্দর প্রেজেন্টেশন, সেটা সবার দেখা উচিত। অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, তো খুব সুন্দরভাবে এই লীলাটাকে ফুটিয়ে তুলেছেন তারা। তো বল্লভ ভট্ট সেখানে আসেন রূপ গোস্বামীর সাথে দেখা করতে, এবং রূপ গোস্বামী খুবই হাম্বল। এই বিভিন্ন পাশ্চাত্যের মাধ্যমে আমাদের আচার্যদের বিভিন্ন গুণাবলী দেখতে পাই। রূপ গোস্বামী তাকে স্বাগত করেন বল্লভ ভট্টকে, যে আসুন আসুন হে শ্রীপাদ, বলুন কি হেতু আগমন, কিভাবে আপনাকে সেবা করতে পারি। তো তখন বল্লভ ভট্ট বলছেন যে, রূপ গোস্বামীকে বলছেন যে, প্রভু আমি শুনলাম আপনি ভক্তি রসামৃত সিন্ধু বলে একটা সুন্দর কাজ করছেন। বলছেন, হ্যাঁ প্রভু, আমাকে আমার গুরুদেব আদেশ দিয়েছেন, চৈতন্য মহাপ্রভুর নির্দেশে আমি এটা করছি। তো বলছে, দেখাও তোমার ম্যানুস্ক্রিপ্ট, কি কি লিখেছো দেখি। তো বল্লভ ভট্ট একটি শ্লোক দেখছেন, মুগ্ধ হচ্ছেন, বাবা ভেরি গুড। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি মানে হচ্ছে যে অন্য কোনো অভিলাষ থাকবে না তার, জ্ঞান কর্মের আবরণ থাকবে না। অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, অনুকূলভাবে কৃষ্ণের সেবা করে যাবে সে। তো এটাই হচ্ছে উত্তমা ভক্তির লক্ষণ। তো এরকমভাবে একটার পর একটা শ্লোক দেখতে থাকছেন বল্লভ ভট্ট, এবং তিনি ক্লোরিফাই করছেন ভক্তিরসামৃত সিন্ধু এই কাজটিকে। তো একটা শ্লোকে গিয়ে তিনি আটকে গেলেন। তো সেই শ্লোকে রূপ গোস্বামী পাদ লিখেছেন যে, ভুক্তি মুক্তি স্পৃহা यावद् পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যত্র কথম অভ্যুদয়ো ভবেৎ। অর্থাৎ ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে, ভুক্তি মুক্তি স্পৃহার মতো পিশাচ যতক্ষণ হৃদয়ে বসে আছে তোমার, তাবৎ ভক্তি সুখস্যত্র কথম অভ্যুদয় ভবেৎ, সেইখানে ভক্তি সুখের উদয় কিভাবে হবে। ভুক্তি মুক্তি স্পৃহা, আগে আমরা আলোচনা করেছিলাম যে ভুক্তি মুক্তি আর ভক্তি এই তিনটে আলাদা জিনিস। ভুক্তি হ্রস্ব উ, ভ তারপর হ্রস্ব উ, ভূ যেটাতে আছে মানে ভুক্তি, সেটার মানে হচ্ছে জগৎকে ভোগ করা। মুক্তি মানে এই জগতের বাইরে বেরিয়ে যাব, ব্রহ্মজ্যোতিতে থাকবো, ভগবানের ধামে যাব না, সেটা হচ্ছে সাযুজ্য মুক্তি বলা হয়। আর ভক্তি মানে হচ্ছে পরমেশ্বর ভগবানকে সেবা করব। তো জড় জগৎকে ভোগ করবো, অর্থাৎ ভুক্তি সব থেকে নিকৃষ্ট, তার থেকে উৎকৃষ্ট হচ্ছে মুক্তি, তার থেকে সর্বোৎকৃষ্ট হচ্ছে ভক্তি। তো রূপ গোস্বামী পাদ বলছেন, যতক্ষণ তোমার ভুক্তি আর মুক্তির ইচ্ছা রয়েছে, ভুক্তি আর মুক্তির ইচ্ছা মানে কি,
সেম জিনিস, কর্ম আর জ্ঞানের ইম্পিউরিটি। কর্মের ইম্পিউরিটি মানে সকাম কর্ম। কর্ম করে যদি আমি ফলের ইচ্ছা করি, দ্যাট ইজ কর্মের ইম্পিউরিটি। ফলের ইচ্ছা করা মানেই জগৎকে ভোগ করতে চাইছি, মানেই ভুক্তি। কর্মের ইম্পিউরিটি মানেই হচ্ছে ভুক্তি। আর জ্ঞানের ইম্পিউরিটি মানে কি? জ্ঞানী হয়ে আমি যদি জগৎ থেকে বেরিয়ে যেতে চাই, নিস্তার পেতে চাই দুঃখ থেকে, সেটা হচ্ছে জ্ঞানের ইম্পিউরিটি। আমি নিজের সুখ চাইছি। শুদ্ধ ভক্তরা নিজের সুখ চায় না। না হম বন্দে তব চরণয়োর দ্বন্দ্বমদ্বন্দ্ব হেতো কুম্ভী পাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম রম্যা রামা মৃদুতনুলতা নন্দনে নাপিরন্তুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। তো কুলশেখর মহারাজ মুকুন্দমালা স্তোত্রে বলছেন, না হাম বন্দে তব চরণয়োর, না আমি বন্দনা করি তোমার চরণ যুগল। বিভিন্ন কারণ দিচ্ছেন তিনি, এই কারণে ভগবান আমি তোমার চরণ যুগলের বন্দনা করি না। না হাম বন্দে তব চরণয়োর, ফার্স্ট কারণ, দ্বন্দ্ব হেতো, দ্বন্দ্ব থেকে অদ্বন্দ্বে যাওয়ার জন্য আমি তোমার চরণের বন্দনা করি না। এটার মানে কি? দ্বন্দ্ব থেকে অদ্বন্দ্ব মানে এই জড় জগৎকে বলা হয় দ্বন্দ্বের জগৎ, ডুয়ালিটি। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমান, এই জগতে রয়েছে ডুয়ালিটি রয়েছে। সুখ একা আসে না, দুঃখ নিয়ে আসে। মান একা আসবে না, অপমান নিয়ে আসবে। শীত একা আসবে না, গ্রীষ্মকে নিয়ে আসবে। তো এই জগতে ভালো খারাপ একসাথে রয়েছে। কিন্তু স্পিরিচুয়াল মানে শুধুই ভালো। শ্রিয়া কান্তা কান্তা পরম পুরুষা কল্পতরবো ধ্রুমা ভূমি চিন্তামণি গণময়ী তোয়ম অমৃতম। কথা গানম, কথা সেখানে গানম, নাট্যম গমনম, প্রত্যেকটা স্টেপ হচ্ছে ডান্স। অভিবংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমপি তদস্বাদমপি চ সেযাত্র শিরাব্দিহি শ্রবতি সুরভিভ্যস্য সুমহান। এক একটি সুরভি গাই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এক সমুদ্র করে দুধ দিতে পারে। একটি গায়ের দুধ থেকে একটি ক্ষীরের সমুদ্র তৈরি হতে পারে। সো দেয়ার ইজ নো কনজারভেশন ল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই জগতে বিভিন্ন সংরক্ষণ সূত্র আছে ফিজিক্সের। ভর সংরক্ষণ সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র। আইনস্টাইন এসে বললেন ভর শক্তি একত্রে সংরক্ষণ সূত্র ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, মাস এনার্জি ইকুইভ্যালেন্ট। তো মাস এনার্জি কনজারভেশন একসাথে, কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নো কনজারভেশন। মনে হতে পারে একটি সুরভি গায়, তার একটা সার্টেন ওয়েট রয়েছে, তো সে তার নিজের ওয়েটের বেশি দুধ কি করে দিতে পারবে? এই সমস্ত রেস্ট্রিকশন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কাজ করে না। সযত্র क्षीराब्धिः श्रवति सुरभिभ्यश्च सुमहान् निमेषार्धाख्यो वा व्रजति नाहि যত্রাপি সময় ভজে শ্বেত দীপম তমহমিহ গোলোকমিতি यं বিদন্তস্তে শান্তা স্মৃতি বিরলচারः কতিপয়ে। তো সেই ধাম হচ্ছে খুবই বিরল, খুব বিরল। যারা সোল তারা সেই ধামকে প্রাপ্ত হয়, গোলক বৃন্দাবন। তো গোলক বৃন্দাবনে কোনো রেস্ট্রিকশন নেই। তো সব কিছু ইনফাইনাইট, এই জগতের মতো ফাইনাইট নয়। তো আমরা কোথা থেকে এসেছিলাম না, যারা পিওর ডিভোটি তারা ভুক্তি মুক্তি স্পৃহা থেকে দূরে থাকে, সেই প্রসঙ্গে আলোচনা করেছি আমরা। কুলশেখর মহারাজের ভার্স ফ্রম মুকুন্দমালা স্তোত্র, নাহম বন্দে তব চরণয়োর দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু। তো জড় জগৎ দ্বন্দ্বের জগৎ, ভালো খারাপ একসাথে আছে, কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে শুধুই ভালো। পরম জগৎ, এভরিথিং ইজ গুড, দের ইজ নাথিং ব্যাড ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো সেই জন্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের আরেক নাম অদ্বন্দ্ব, আর এই জগতের আরেক নাম দ্বন্দ্ব। তো কুলশেখর মহারাজ বলছে, হে ভগবান, আমি তোমার চরণারবিন্দের ভজনা করি না এই দ্বন্দ্বের জগৎ মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাওয়ার জন্যে। মানে আমি ভক্তি করছি না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাওয়ার জন্যে। আপনি যদি আমাকে আপনার ধামে ফিরিয়ে নাও নিয়ে যান, তবুও ভক্তি করব। তো না হম বন্দে তব চরণে, ওর ফার্স্ট কারণ দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু, এই কারণে ভক্তি করছি না। আর কি কি কারণে ভক্তি করছি না? কুম্ভীপাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম। কুম্ভীপাক ইত্যাদি নরকের হাত থেকে বাঁচার জন্য আমি আপনার ভক্তি করছি না। যদি আপনার ইচ্ছা হয় নরকেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সেটাও যেতে রাজি আছি, কিন্তু আপনার ভক্তি করার সুযোগ পেলেই হলো। আর কি কারণে আমি ভক্তি করছি না আপনার? রম্যা রাম মৃদু তনুলতা নন্দনে না পিরন্তুম। স্বর্গের বিভিন্ন রমণীরা, মৃদু তনু সমন্বিত রমণীরা, তাদেরকে ভোগ করার জন্য
আমি আপনার ভক্তি করছি না। তো স্বর্গীয় রমণীদের ভোগ মানে কি? ভুক্তি স্পৃহা, ভোগ করার ইচ্ছা। দ্বন্দ্ব হেতু মানে কি? মুক্তি স্পৃহা। আর কুম্ভীপাক নরক থেকে বাঁচার ইচ্ছাটাও এক ধরনের মুক্তি স্পৃহা এবং ভুক্তি স্পৃহা। তো এই সমস্ত কারণে আমি আপনার ভক্তি করি না। তাহলে কি কারণে ভক্তি করি? ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। জন্ম জন্মান্তর ধরে আপনার এই রূপ যেন আমার হৃদয়ে বিকশিত হয় এবং সেই রূপের প্রতি মেডিটেট করতে পারি। আপনি আমার হৃদয় ছেড়ে বেরিয়ে যাবেন না, বাস এইটুকু প্রার্থনা, সেই কারণে ভক্তি করছি। তো সেটাই বলছে রূপ গোস্বামী যে ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসত্র কথম অভ্যুদয় ভবেত। ভক্তি মুক্তির মতো ভক্তি মুক্তি স্পৃহার মতো যে পিশাচ যতক্ষণ হৃদয়ে বসে আছে ততক্ষণ ভক্তি কিভাবে হবে? তো এই শ্লোক দেখে বল্লভ ভট্ট বললেন যে প্রভু, আপনি তো সবই ঠিক লিখেছেন, কিন্তু এই জায়গাটা একটু বাড়াবাড়ি করে দিয়েছেন। ভক্তি মুক্তি আমরা অ্যাভয়েড করে চলি বৈষ্ণবরা, আমরা ভক্তি করি ভগবানের। কিন্তু আপনি এটাকে পিশাচের সাথে তুলনা করবেন, এরকম একটা জিনিসের সাথে তুলনা করবেন, আর কিছু পেলেন না আপনি তুলনা করার? ভক্তিটাকে পিশাচের সাথে তুলনা করেছেন তাও ঠিক আছে, মুক্তিটাকেও আপনি পিশাচের সাথে তুলনা করলেন। মুক্তি একজন দেবী, মুক্তি দেবী। আমরা বৈষ্ণবেরা জানি যে মুক্তির থেকেও সুপিরিয়র জিনিস রয়েছে ভক্তি, সেই জন্য আমরা মুক্তির পিছনে ছুটি না। কপিল দেব তার টিচিংয়ে বলছেন, লর্ড কপিলা, সালোক্য সার্ষি সামীপ্য সারূপৈকত্বম অপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনা মৎসেবনম জনা। লর্ড কপিলা তার মাদার দেবহূতিকে বলছেন যে আমার ভক্তের স্বরূপ এরকম যে আমি যদি সালোক্য সার্ষ্টি সামীপ্য সারূপ্য ইত্যাদি মুক্তি হাতে করে ধরিয়ে দিই, ভক্ত সেটাকে গ্রহণ করেন না। আমাকে গ্রহণ করার আগে জিজ্ঞেস করেন যে ভগবান এগুলোর সাথে সার্ভিস ফ্রি আছে তো, আপনার সেবা করার সুযোগ পাবো তো? যদি না হয় তাহলে কিন্তু আমি সেটা গ্রহণ করব না। তো এইটা হচ্ছে আমার ভক্তদের এইরকম নেচার। তো ভক্তরা জানেন যে মুক্তির থেকেও অনেক সুপিরিয়র হচ্ছে ভক্তি। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ আত্মারাম শ্লোক। এই আত্মারাম শ্লোকের 61 প্রকার এক্সপ্লেনেশন দিয়েছেন মহাপ্রভু, সেটা আমরা দেখব পরে যদি সময় হয়। তো সেইখানেও একই জিনিস বলা হচ্ছে, আত্মা রামাশ্চ মুনেয় নির্গ্রন্থ আপি উরুক্রমে কুরবন্তি আহাইতুকিম ভক্তিম ইত্থম ভূত গুণহরি। আত্মারাম মানে যে মুক্ত আত্মা অলরেডি, তার জগতে কিছু দরকার নেই। আত্মা রামাশ্চ মুনেয়, মুনিরা কিংবা নির্গ্রন্থ, যার এই জগতের সাথে কোনো গ্রন্থি নাই, সেও লিবারেটেড সোল। অপি উরুক্রমে, এই ব্যক্তিরাও উরুক্রম ভগবানের প্রতি, ভগবান হরির প্রতি কুরবন্তি আহাইতু কিম ভক্তিম ইত্থম ভূতা গুণো হরি। তো নৈমিষারণ্যের ঋষিগণ সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন যে প্রভু, আপনি বললেন যে আপনি আপনার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শুনেছেন, এবং সুখদেব গোস্বামী এই ভাগবত শুনেছেন স্বয়ং ব্যাসদেবের কাছ থেকে। তো আপনার গুরুদেব সুখদেব গোস্বামী, তিনি তো জন্মলগ্ন থেকেই মুক্ত আত্মা। সুত গোস্বামীর গুরুদেব সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামীর থেকে ভাগবত শুনেছেন সুত গোস্বামী। আর সুত গোস্বামী সেই ভাগবত বলছেন নৈমিষারণ্যের ঋষিদেরকে। নৈমিষারণ্যের ঋষিরা জিজ্ঞেস করেছেন সুত গোস্বামীকে, যা আপনার গুরুদেব সুখদেব গোস্বামী, তিনি তো জন্মলগ্ন থেকেই মুক্ত আত্মা, তো তাকে কেন ভাগবতের মধ্যে একটা বৃহৎ লিটারেচার 18,000 শ্লোকা সেটা শোনার কষ্ট করতে হলো? তো তখন সুত গোস্বামী এই শ্লোক বলেছিলেন যে ভাগবত কোনো সাধারণ জিনিস নয়। আত্মারামাশ্চ মুনেয় নির্গ্রন্থ আপি উরুক্রমে কুরবন্তি আহিতু কিম ভক্তি মিথ্যম ভূত গুণহরি। ইভেন মুক্ত আত্মারাও এই ভাগবতের প্রতি আকর্ষিত হয়, কারণ ভাগবত মুক্তি দেয় না। ভাগবত এমন নয় যে আমি জড় জগতে ফেঁসে আছি, আমাকে মুক্তি দেবে। মুক্তির থেকেও বহু হায়ার জিনিস দেয়। সেই জন্য যারা অলরেডি মুক্তি পেয়ে গেছে তারাও ভাগবত পড়ে ওই হায়ার জিনিস লাভ করার জন্য। সেই হায়ার জিনিস হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। ধর্ম প্রোজিত কৈটবত্র পরমো নির্মৎসরানম শতাম वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापोत्रयन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परेरीश्वर सद्योरिद्यवरुद्धते त्रिकृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। ইমিডিয়েটলি কেউ যদি ভাগবত পড়ে
কৃষ্ণ প্রেম তার হৃদয়ে বিকশিত হবে। তো ভাগবত পড়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে তার থেকে বেশি আর কিছু চাই না আমাদের। সেটাই হচ্ছে সর্বোচ্চ পুরুষার্থ, কৃষ্ণ প্রেম, যেটা ভাগবত দিতে পারে। তো বল্লভ ভট্ট এই সমস্ত কিছু বলছেন রূপ গোস্বামীকে, যে আমরা ডিভোটিরা জানি যে মুক্তির থেকে ভক্তি হচ্ছে সুপিরিয়র, ভক্তির পজিশন অনেক উঁচু, সেই জন্যে আমরা মুক্তি চাই না। কিন্তু তা বলে তুমি মুক্তিকে পিশাচের সাথে তুলনা করবে, মুক্তি দেবীকে তুমি অপমান করবে এভাবে পিশাচের সাথে তুলনা করে? তো আমাদের বিভিন্ন বৈষ্ণব আচার্যরা এটাই বলছেন যে মুক্তি দেবী ছুটতে থাকেন বৈষ্ণবদের পিছনে, কিন্তু তবুও বৈষ্ণবেরা তাকে গ্রহণ করে না, বিনা মৎসেব নাম জানা। কারণ ভগবানের সেবা সেখানে থাকে না। কেউ যদি ব্রহ্মজ্যোতিতে ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করে, মুক্তি বিভিন্ন ধরনের হয়। 4 প্রকারের মুক্তি হচ্ছে পার্সোনাল লিবারেশন, আর 1 প্রকারের মুক্তি হচ্ছে ইম্পার্সোনাল লিবারেশন। ভক্তি রসামৃত সিন্ধু আলোচনা করার সময় আমরা এগুলো ডিটেলসে আলোচনা করেছি। সারূপ্য, সাষ্টি, সামীপ্য, সালোক্য, এই 4 ধরনের মুক্তি হচ্ছে পার্সোনাল লিবারেশন, যেটা ভগবানের ধামে গিয়ে পাওয়া যায়, সেখানে ভগবানের সেবার সুযোগ থাকে। কিন্তু কেউ যদি সাযুজ্য মুক্তি লাভ করে, ব্রহ্মজ্যোতিতে ফিক্স হয়ে যাবে, সে আর ভগবানকে সেবা করতে চাইবে না। এই ধরনের সার্ভিস, এই ধরনের মুক্তি ডিভোটিরা একদম পছন্দ করেন না। কিন্তু অনেক পারমার্থবাদীদের এইটাই লক্ষ্য, যে আমি জড়জগৎ থেকে বেরিয়ে ব্রহ্মজ্যোতিতে পৌঁছাবো। যারা ইম্পার্সোনালিস্ট, মায়াবাদী ইত্যাদি, নির্বিশেষবাদী, তাদের এটাই লক্ষ্য। আর বৈষ্ণবেরা কি বলে থাকেন? কৈবল্যম নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দন্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রৎখাত দংষ্ট্রায়তে বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে যৎকারুণ্য কটাক্ষ বৈষ্ণব যে, বিশেষ করে চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভু তো চৈতন্য মহাপ্রভুর কে কৈবল্য বা সাযুজ্য মুক্তি নরকের মতো। এদিকে রূপ গোস্বামী বলছেন মুক্তি হয়ে যাবে, এটা নরকের মতো, নরকের থেকেও বাজে। নরকে গেলেও আমি ভগবানের নাম নিতে পারবো বা কিছু করতে পারবো, কিন্তু ব্রহ্মজ্যোতি চলে গেলে কিছুই করতে পারবো না। কৈবল্য তীর্থপুর আকাশ পুষ্পায়তে, এই স্বর্গের যে সুখ, সেগুলোকে আকাশ কুসুম বলে মনে হয়, ফ্যান্টাসমগোরিয়া, অর্থাৎ এগুলো বাচ্চাদের খেল এরকম মনে হয়। দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রৎখাত দংষ্ট্রায়তে, চৈতন্য মহাপ্রভু গ্রাস করেন, বৈষ্ণবকে করতে পারবে না। আতি বৈদ্যানস্তন্যন্যশো তস্যার্থে যৎসনোনীতা উত্তম শ্লোক বার্তায়া। সূর্য উদয় এবং অস্তের সাথে সাথে প্রত্যেকের জীবন থেকে একটি করে দিন এলিমিনেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ কাল সর্প প্রত্যেকে একটু একটু করে গ্রাস করেছে, কিন্তু কাল সর্প একজন ডিভোটিকে গ্রাস করতে পারে না। তার মানে কি ডিভোটির কি মৃত্যু হয় না? না, ডিভোটিরও মৃত্যু হয়, কিন্তু টাইম ওয়েস্ট হলো না। সাধারণ মেটেরিয়ালিস্টিক ব্যক্তির সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, একটা দিন চলে গেল জীবন থেকে, কিন্তু বৈষ্ণবের ওই দিনটাও ভগবানের সেবায় সুন্দরভাবে কাজে লেগেছে, পরের দিনটাও সুন্দরভাবে লাগবে। তার প্রত্যেকটি দিন সুন্দরভাবে কাজে লাগে, জীবনের শেষে সে ভগবত ধামে যাবে। ধ্রুব মহারাজ, পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তিত্ব আমরা দেখেছি, যে তারা মৃত্যুকে জয় করে, মৃত্যু হাত জোর করে দাঁড়িয়ে আছে, মৃত্যুর পায়ে মাথা রেখে ধ্রুব গোস্বামী বৈকুণ্ঠ প্লেনে আরোহণ করছেন। তো এইরকম ক্যারেক্টারিস্টিক্স ডিভোটিদের। হ্যাঁ, কাল সর্প পটলি প্রৎখাত দংষ্ট্রায়তে বিশ্বম পূর্ণ সুখায়তে, গোটা জগৎকে মনে হবে আনন্দে পরিপূর্ণ। যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমেব স্তুমঃ, চৈতন্য মহাপ্রভু কৃপা যদি কারোর উপর হয়। তো শাস্ত্রে ভিভিডলি বর্ণনা করা হচ্ছে, বিশেষত গৌড়ীয় লিটারেচারসে আমাদের যারা বৈষ্ণব চৈতন্য মহাপ্রভু ফলোয়ার্স, তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানেন, যে মুক্তির থেকে ভক্তির পজিশন অনেক হায়ার। এবং সেই
চিন্তাধারাটাই, সেই কনসেপ্টটা তুলে ধরতে চেয়েছেন রূপ গোস্বামী তার গ্রন্থের মাধ্যমে। কিন্তু বল্লভট্ট সেটাকে ঠিকমতো অনুধাবন করতে পারলেন না, এবং সেই কারণে তিনি রূপ গোস্বামীকে বললেন যে না, তুমি এটাকে চেঞ্জ করে দাও, ঠিক আছে, তুমি এটাকে চেঞ্জ করে এরকম করো, ব্যাপনোতি হৃদয়ম যাবৎ ভুক্তি মুক্তি স্পৃহাদয়া তাবৎ ভক্তি সুখ সত্য কথাম অভ্যুদয় ভবেত। প্রথম দুটো লাইন এভাবে চেঞ্জ করে দাও, ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি এই কথাগুলো না ইউজ করে ব্যাপনোতি হৃদয়ম যাবৎ, মানে যতক্ষণ হৃদয়ে ব্যাপ্ত হয়ে আছে ভুক্তি মুক্তি স্পৃহা দেয়া, ভুক্তি মুক্তি আদি বিভিন্ন স্পৃহা, তাবৎ ভক্তি সুখ সত্য কথাম অভ্যুদয় ভবেত। তো তাহলে হৃদয়ে ভক্তির সঞ্চার কিভাবে হবে, এরকম লেখো। তো রূপ গোস্বামী তো বললেন ইয়েস প্রভু, আমি এই চেঞ্জটা করে নেব, কোনো থ্যাংক ইউ আমাকে সাজেশন দেওয়ার জন্য, খুবই হাম্বলি সেই সাজেশনটা অ্যাকসেপ্ট করে নিলেন। আর এদিকে ফ্যান করতে করতে জীব গোস্বামী তিনি একদম রেগে যাচ্ছেন, যে এত বড় সাহস, আমার গুরুদেবকে জ্ঞান দিচ্ছেন। আসলে জীব গোস্বামী বল্লভ ভট্টকে অত কিছু জানেন না, কোনো একজন বৈষ্ণব এসেছেন, বরিষ্ঠ বৈষ্ণব, ঠিক আছে, কিন্তু আমার গুরুদেব রূপমঞ্জরি, তিনি তাকে কারেকশন দেওয়ার অডাসিটি রাখে। হ্যাঁ, কে এরকম এরকম কে মূর্খ বৈষ্ণব যে আমার গুরুদেবকে সাজেশন দিচ্ছে? তো জীব গোস্বামী খুব রেগে গেলেন ফ্যান করতে করতে। তো তিনি চিন্তা করলেন নাকি আমাকে বোঝাতেই হবে যে তুমি নিজে মানেটা বুঝতে পারোনি আর তুমি আমার গুরুদেবকে জ্ঞান দিচ্ছ। তো দিয়ে বল্লভ ভট্ট সেখান থেকে বেরিয়ে যমুনাতে স্নান করতে গেলেন। তো জীব গোস্বামীও তার সমস্ত গুরুদেবের সেবা কমপ্লিট করে তিনিও গেলেন যমুনাতে। বলেন আমিও স্নান করে আসছি। সেখানে গিয়ে দেখতে পেলেন বল্লভ ভট্ট স্নান করে আসছেন, পাড়ে দাঁড়িয়ে আছেন, স্নান করে বেরোক তারপরে দেখছি আমি বল্লভ ভট্টকে। এইভাবে জীব গোস্বামী দাঁড়িয়ে আছেন সেখানে। তো বল্লভ ভট্ট এলেন, দিয়ে জীব গোস্বামী বললেন যে একটা জিনিস আপনার সাথে আমার ডিসকাস করার আছে। কি জিনিস? না, এই যে আপনি আমার গুরুদেবকে একটা চেঞ্জ করার ইনস্ট্রাকশন দিয়ে এলেন, তো আমি আপনাকে বলতে চাই যে আপনি ওই শ্লোকটার অর্থ ঠিকমতো বুঝতে পারেননি। আমার গুরুদেব যেটা লিখেছেন সেটা একদম পারফেক্ট। বলছে আপনি কি স্পৃহা ওয়ার্ডটা দেখেছিলেন? ভুক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ পিশাচি হৃদি বর্ততে, স্পৃহা শব্দটা আপনি লক্ষ্য করেছিলেন? বলছে যে হ্যাঁ, কিন্তু অতটা তো আমি তখন চিন্তা করিনি। তো বলছেন আমার গুরুদেব মুক্তি দেবীকে পিশাচের সাথে তুলনা করেননি, মুক্তি স্পৃহাকে পিশাচের সাথে তুলনা করেছেন। মানে সেই মুক্তি দেবীকে যারা প্রাপ্ত হতে চায়, ভক্তিকে কাজে লাগিয়ে মুক্তিকে প্রাপ্ত হতে চায় যারা, তাদের এই মেন্টালিটিটাকে পিশাচি বলা হয়েছে। তখন বল্লভ ভট্ট বলছেন হ্যাঁ তুমি তো ঠিক বলেছ। তো এই শ্লোকে তো মুক্তি দেবীকে অপমান করা হয়নি, মুক্তি দেবীকে তো পিশাচের সাথে তুলনা করা হয়নি, মুক্তি স্পৃহাকে পিশাচের সাথে তুলনা করা হয়েছে। তাহলে তো সত্যি এটা ঠিকই লিখেছেন রূপ গোস্বামী, একদম পারফেক্ট লিখেছেন। আমি তো শুধু শুধু কারেকশন করার জন্য বলে দিলাম। বলছে হ্যাঁ, আমার গুরুদেব অত্যন্ত হাম্বল, আপনি যাই বলবেন সেটা বরিষ্ঠ বৈষ্ণব হিসাবে উনি অ্যাকসেপ্ট করে নেবেন। উনি কখনোই জাস্টিফাই করবেন না যে না না শ্রীপাদ আপনি বুঝতে পারছেন না, আমি এখানে মুক্তি নয় মুক্তি স্পৃহাকে পিশাচের সাথে তুলনা করেছি। সো দিস ইজ আনাদার বৈষ্ণব এটিকেট যেটা আমাদের রূপ গোস্বামী শেখাচ্ছেন। জীব গোস্বামীও বহু কিছু শেখাচ্ছেন। তো রূপ গোস্বামী শেখাচ্ছেন যে আমাদের অনেক সময় আমরা যদি কারেক্টও হই, হুম, মানে রূপ গোস্বামীর মতো আমরা হতে পারবো না, সেটা হওয়া ডিফিকাল্ট আছে, মানে এতটা হিউমিলিটি সেটা ইজ আনঅ্যাচিভেবল। আমরা আগের দিনে আলোচনা করেছি যে গোস্বামীদের মতো ভক্তি করা, তাদের থেকে ইন্সপিরেশন নিতে পারি, কিন্তু তাদের মতো হওয়া কখনোই সম্ভব নয় আমাদের পক্ষে। তো তিনি শেখাচ্ছেন যে বরিষ্ঠ বৈষ্ণব আমাকে যখন কোনো কারেকশন দিচ্ছেন বা কিছু বলছেন, আই শুড নট জাস্টিফাই, সেটা বলছেন। কিন্তু আমাদের বৈষ্ণব কালচারে বলা হয় যে তুমি ধরো কোনো সেবা করেছো, তোমাকে কোনো বরিষ্ঠ বৈষ্ণব বকছেন, হ্যাঁ তুমি হয়তো ঠিকই করেছো কিন্তু তুমি তবু বকুনি খাচ্ছ। তো এগুলোর মধ্যে অনেক মার্সি আছে। আমি যদি কিছু না করেও বকুনি খাই, তাহলে সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট লেভেলের মার্সি। তো গুরু মহারাজ একবার একটা লেকচারে বলছিলেন যে শিল প্রভুপাদ তার একজন ডিসাইপল ছিলেন, তো তিনি ঘর পরিষ্কার করছিলেন। তো এত সুন্দর ঘরটা পরিষ্কার করেছেন,
পরিষ্কার করে নিজেই দেখছেন, বাহ খুব সুন্দর, একদম টিপ টপ লাগছে, কোথাও কোনো নোংরা নেই, একদম পারফেক্ট। প্রভুপাদ এসে যা খুশি হবেন না, এবং প্রভুপাদ আমার খুব সুনাম করবে এসে, যে কত সুন্দর ঘরটা পরিষ্কার করেছি আমি। তো এরকম একটা তার ভেতরে গর্ব ছিল। প্রভুপাদ সেখানে এলেন। প্রভুপাদ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তিনি দেখলেনই না যে গোটা ঘরটা কীভাবে পরিষ্কার করেছেন সেইভাবে। তো তিনি বলেন, ইমিডিয়েটলি আমাকে একটা স্টেপলার দাও, আমাকে স্টেপলার দিয়ে একটা পিন করতে হবে। তো ডিসাইপল শীঘ্রই সেই স্টেপলারটা নিয়ে এলেন, দিয়ে দেখলেন শিলা প্রভুপাদের হাতে যখন দেখা হলো স্টেপলারটা পুরো ধুলো জমে আছে। শিলা প্রভুপাদ বলছেন, ননসেন্স রাস্কেল, তুমি একটা স্টেপলারকেও ক্লিন করতে জানো না? স্টেপলার পরিষ্কার করতে জানো না, তুমি কি মন্দির চালাবে? হ্যাঁ, তো এইভাবে শিলা প্রভুপাদ তাকে চেস্টাইজ করলেন। তো তখন আমরা বলি যে জাস্টিফাই করি, প্রভুপাদ আপনি স্টেপটাই দেখলেন, এই হলো তোমার। বিশেষত গুরুদেব যখন আমাদের বকবেন, আমরা ঠিক হলেও চুপ করে সহ্য করব, ঠিক আছে? গুরুদেব যদি বলেন যে তোমার শিল প্রভুপাদের বই পড়াতে একটু টাইম দেওয়া উচিত, আর আমি যদি সঙ্গে সঙ্গে বলে দিই, না না গুরুদেব আমি দিই তো, প্রত্যেক দিন একদম নিয়ম করে 1 ঘন্টা পড়ি, বাস এখানে আমার ভাবতে হবে আমি নিয়ম করে 1 ঘন্টা পড়ি, কিন্তু বলছেন মানে আমি 1.5 ঘন্টা পড়বো আজ থেকে, তবু আমার জাস্টিফাই করা উচিত নয়, তবে আমি কৃপাটা পাবো। হুম। তো এই প্রসঙ্গে শিলপ্রভুপাদ আরেকটা পাস টাইম আছে। শিলপ্রভুপাদ বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আসতেন বিভিন্ন ডিভোটিদেরকে। কিছুদিন পরে আবার সেখানে গিয়ে জিজ্ঞেস করতেন যে তোমার কতগুলো কাজ কমপ্লিট হলো। তো শিলপ্রভুপাদ এরকম জিজ্ঞেস করছেন ডিসাইপলদেরকে যে তোমাকে যে 10টা কাজ দিয়েছিলাম কটা কমপ্লিট হয়েছে? বলছে 6টা করতে পেরেছি প্রভুপাদ, 4টে হয়নি। প্রভুপাদ বললেন দেখো তোমার এইভাবে করা উচিত, টাইম ভালো করে ম্যানেজ করো, টাইম নষ্ট করো না, হ্যাঁ, এই জায়গাতে তুমি ইমপ্রুভ করতে পারো। শিলপ্রভুপাদ একটু বললেন, একটু বকুনিও দিলেন যে কী করছো, এতদিনে 10টা কাজ হয়ে যাওয়ার কথা ছিল, তোমরা ফাঁকি মারছো, এরকম। তো সবার টার্ন আসছে, একজন ডিভোটি সে ভাবছে যে আমাকে যে 10টা দিয়েছিলাম 10টাই হয়ে গেছে, কি মজা। শিল প্রভুপাদকে যখন বলবো, প্রভুপাদ অত্যন্ত খুশি হবেন, আমাকে বিরাট গ্লোরিফাই করবেন, আমার পিঠ চাপড়াবেন ইত্যাদি, সে অনেক কিছু ভাবছে। তো তাকে জিজ্ঞেস করেছেন, তার টার্ন এলো যে তোমার কটা কাজ হয়েছে? সে ইমিডিয়েটলি বলছে খুব উৎসাহ সহকারে যে প্রভুপাদ যে 10টা দিয়েছিলেন আপনি 10টাই হয়ে গেছে আমার। সে ভাবলাম প্রভুপাদ খুব গ্লোরিফাই করবে। প্রভুপাদ বললেন, ইউ জাস্ট লস্ট দ্য গোল্ডেন অপরচুনিটি টু বি চ্যাস্টাইজড বাই ইউর স্পিরিচুয়াল মাস্টার। বলে তুমি এখন কি করলে জানো? তুমি এখন সেই সুবর্ণ সুযোগটি হারালে তোমার স্পিরিচুয়াল মাস্টারের দ্বারা চ্যাস্টাইজড হওয়ার। মানে স্পিরিচুয়াল মাস্টার যে তোমাকে বকুনি দেবেন, সেইটার মাধ্যমেই একমাত্র তোমার অ্যাডভান্সমেন্ট সম্ভব। যখন আমার দোষ নাই তবু আমি বকুনি খাচ্ছি, সহ্য করছি, কৃষ্ণ সেটা দেখেন এবং আমাদেরকে অ্যাডভান্সমেন্ট রিওয়ার্ড করেন। যখনই আমার গুরুদেব বকছেন আমি জাস্টিফাই করে দিলাম, কৃষ্ণ বলে এখনো বড় হয়নি, যে এখনো আরো স্ট্রাগল কর। ঠিক আছে? তো এগুলো হচ্ছে সিক্রেটস অফ অ্যাডভান্সমেন্ট। আমাদের বুঝতে হবে যখনই গুরুজনরা আমাদের বকবেন, উই শুড নট জাস্টিফাই। ঠিক আছে? কিন্তু এরকম যদি হয়, এটার জন্য ম্যাচুরিটি লাগে কোন জায়গাতে আমাকে কি করতে হবে, বাট ক্ল্যারিফিকেশন ইজ অ্যালাউড সামটাইমস। ম্যানেজমেন্টের ক্ষেত্রে উই ক্যান ক্ল্যারিফাই। ধরো কিছু একটা সমস্যা হয়েছে এবং অথরিটি আমাকে বলছে সেটার জন্য দোষী করছে, কিন্তু আমার সেখানে দোষ নেই। হ্যাঁ, আই ক্যান ক্ল্যারিফাই যে প্রভু, খুব হাম্বলি আমি সেটা বলতে পারি যে প্রভু এই সময়তে আমি এই সার্ভিসে নিযুক্ত ছিলাম, আপনি আমাকে বলেছিলেন অন্য একটা সার্ভিস করতে, তো এই ব্যাপারটাতে আমি জানি না। ঠিক আছে? তো এরকম করা উচিত। কিন্তু জেনারেলি ফর স্পিরিচুয়াল মাস্টার্স, ম্যানেজেরিয়াল যারা অথরিটি তাদেরকে আমরা ক্ল্যারিফিকেশন দিতে পারি, কিন্তু স্পিরিচুয়াল মাস্টার, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বর্তমান প্রদর্শক গুরু, গুরুজন, এনিওয়ান আমাকে যদি স্পিরিচুয়াল সাজেশন দেয়, তাহলে আই শুড নট ক্ল্যারিফাই দেয়ার। আমাকে স্পিরিচুয়াল পাথে অগ্রসর হওয়ার জন্য কিছু সাজেশন দিচ্ছে যে তুমি আরো ভালো করে জব করো, না না আমি ভালো করে জব করি তো, একদম থার্ড ক্লাস রেসপন্স। গুরুদেব আমাকে বলছেন তুমি আরেকটু মনোযোগ সহকারে জব করার চেষ্টা করো, না একদম মনোযোগ সহকারে করি, বা একদম থার্ড ক্লাস ডিসাইপলের মতো বিহেভিয়ার। উই শুড নট ডু দ্যাট।
গুরুদেব যদি আমাকে কোনো প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি সেখানে গিয়েছিলে, ওইখানে ওই প্রোগ্রামে এই জিনিসটা করেছিলে, কোনো একটা সেবা নিয়ে প্রশ্ন করা হচ্ছে বা কিছু, সেখানে আই ক্যান গিভ ক্লারিফিকেশন যে না গুরুদেব আমি ওই সময় অন্য একটা কাজে বিজি ছিলাম। বাট গুরুদেব আমাকে যদি স্পিরিচুয়াল আপলিফমেন্টের জন্য কিছু বলেন, সেইখানে আই শুড নট জাস্টিফাই, সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে রূপ গোস্বামীর হিউমিলিটি, রূপ গোস্বামী তিনি অ্যাকসেপ্ট করছেন বল্লভ ভট্ট যা বলেছেন, সেটা তিনি রিটালিয়েট করছেন না। কিন্তু জীব গোস্বামী সেটাকে, গুরুদেবের যে সম্মান সেটাকে রক্ষা করা জীব গোস্বামী দেখাচ্ছেন। তো এটা আরেকটা বৈষ্ণবের টিকেট, যে একজন বৈষ্ণব তাকে যদি অপমান করা হয় সে সহ্য করবে, কিন্তু অন্য বৈষ্ণবদের প্রোটেস্ট করা উচিত, যে আপনি জানেন এনার সম্বন্ধে এরকম কথা বলছেন, অন্য বৈষ্ণবদের প্রোটেস্ট করা উচিত। আর যদি অনেক সময় এরকম হয় আমাদের, যে আমরা জানি যে আমাকে অপমান করা হচ্ছে, এখন আমি বৈষ্ণবতার নিয়ম অনুসারে আমার কোনো কিছু জাস্টিফিকেশন দেওয়া উচিত নয়, কিন্তু আমি মনে মনে ভাবছি কই বাকিরা বলো আমার নিয়ে, আমি বলতে পারছি না, কারণ মহাপ্রভু তো বলে দিয়েছে না, আমানি না মান দে না, আমাকে ইনসাল্ট করাচ্ছে, আমি কিছু বলতে পারছি না, কই বাকিরা বলো, এখন বলছি না কেন? তো যদি এরকম হচ্ছে যে কেউ বলছে না, হ্যাঁ আমাকে অপমান করা হচ্ছে, আর কেউ প্রোটেস্ট করছে না, যদিও অন্য বৈষ্ণবদের সেটা কর্তব্য, কিন্তু যদি কেউ করছে না, আমার কি ভাবা উচিত যে আমি এতটাই থার্ড ক্লাস বৈষ্ণব, এত বাজে সেবা করেছি আমি বৈষ্ণবদেরকে, যে কেউ মানে আমাকে ডিফেন্ড করছে না। তো আমাকে তখন বুঝতে হবে, ও এইরকম ব্যাপার যখন, তার মানে আমার তো মানে আমাকে যে নিন্দা করা হচ্ছে সেই নিন্দার যোগ্য পাত্র আমি। আমি বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করতে পারিনি, বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করলে তারা ডিফেন্ড করতো, কিন্তু তারা যেহেতু ডিফেন্ড করছে না, সুতরাং অবশ্যই এটা আমার প্রাপ্য, সেইটাকে নিয়ে চেষ্টা করব ভবিষ্যতে বৈষ্ণবদেরকে আরও সেবা করার। তো এরকম মেন্টালিটি আমাদের রাখা উচিত। হুম। তো যাই হোক, এইভাবে বল্লভ ভট্ট দিয়ে ফিরে এলেন রূপ গোস্বামীর কাছে, দিয়ে বললেন, রূপ গোস্বামী বলছেন কি ব্যাপার শ্রীপাদ আপনি আবার ফিরে এলেন? তো তখন বল্লভ ভট্ট বলছেন যে হ্যাঁ, থ্যাঙ্কস টু ইয়োর ডিসাইপল, এই জীব গোস্বামী, সে আমার ভুলটা ধরিয়ে দিল, নাহলে তুমি কত সুন্দর একটা গ্রন্থ রচনা করছিলে, আমি একটা ভুল বুঝে উল্টোপাল্টা সাজেশন দিয়ে দিয়েছিলাম। তো বললেন শ্রীপাদ আপনি ভুল সাজেশন দিয়েছেন মানে আপনি কি বলতে চাইছেন? রূপ গোস্বামী অবাক হয়ে গেলেন, আমার ডিসাইপল কি করেছে জীব গোস্বামী? তো বলছে ও আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, আমি তোমার এই কম্পোজিশনের স্পৃহা ওয়ার্ডটা লক্ষ্য করিনি, তো ও আমাকে দেখিয়ে দিল, ধরিয়ে দিল। তো তারপরে আমি বুঝতে পারলাম যে তুমি মুক্তি দেবীকে পিশাচের সাথে তুলনা করনি, তুমি মুক্তি স্পৃহাকে পিশাচের সাথে তুলনা করেছো, তো সেই জন্য শ্লোকটা অ্যাজ ইট ইজ রাখো। এটা শুনে, এটা বলে বল্লভ ভট্ট বেরিয়ে গেলেন, আর রূপ গোস্বামী মাথা নিচু করে থাকলেন। তো তিনি খুবই মানে খারাপ ফিল করলেন, মানে লজ্জিত ফিল করলেন যে আমার শিষ্য হয়ে সে বল্লভ ভট্টকে জ্ঞান দিতে গেছে, ছি ছি ছি, এরকম একজন বরিষ্ঠ বৈষ্ণব, আমি কিছু বলিনি। তো এটা রূপ গোস্বামীর ধর্ম। রূপ গোস্বামী জীব গোস্বামীকে চেষ্টাইজ করছেন, তোমার কি দরকার ছিল বল্লভ ভট্টের কাছে গিয়ে এসব বলার? তুমি এটা অনেক বাড়াবাড়ি করেছো, তুমি সিনিয়র বৈষ্ণবদেরকে সম্মান করতে জানো না। তো রূপ গোস্বামী জীব গোস্বামীকে বহিষ্কার করে দিলেন বৃন্দাবন থেকে, বৃন্দাবনে থাকার যোগ্যতা নেই তোমার। এরকম দুটো এপিসোড হয়েছিল আর কি। একটা এপিসোডে জীব গোস্বামী একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন, তারা রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সবার কাছে বৃন্দাবনে এসে সেই দিগ্বিজয়ী পণ্ডিত বলছে এখানে সব থেকে বড় স্কলার কি আছে, সবাই রূপ সনাতনের নাম নিচ্ছে, বলছে যাও ওদের কাছে যাও। তো রূপ সনাতনের কাছে গেছে, বলছে তুমি স্কলার শুনলাম সবাই বলছে। তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী বলছে না না, আমরা বৃন্দাবনবাসীদের দাস, ওনারা ওনাদের সাধুদেরকে গ্লোরিফাই করে অনেক কিছুই বলে থাকেন, আমরা কোনো স্কলার নই। তো তখন সে দিগ্বিজয়ী পণ্ডিত বলে ঠিক আছে ঠিক আছে, হয় আমার সাথে তর্ক করো, নাহলে এখানে সাইন করো যে আমি পরাজয় স্বীকার করছি। রূপ সনাতন গোস্বামী তারা বলেন হ্যাঁ হ্যাঁ সাইন করে দিচ্ছে, আমরা কিছুই জানি না, কোনো সংস্কৃত কিছু জানি না আমরা। রূপ গোস্বামী বলছেন চিত্র কবিত্বানি বিনো। সো তিনি সাইন করে দিলেন যে আমরা পরাজয় স্বীকার করছি। নেক্সট জীব গোস্বামীর কাছে এসেছে, তো জীব গোস্বামীও সাইন করতে যাচ্ছিল যে কে ফালতু এর সাথে তর্ক করে সময় নষ্ট করবে, কিন্তু জাস্ট সাইন করার উপরে দিলেন রূপ আর সনাতনের সাইন। তখন জীব গোস্বামী বলেন ও এইরকম ব্যাপার, রূপ আর সনাতনের কাছ থেকে তুমি সিগনেচার নিয়ে এসছো, তাহলে তো তোমাকে শিক্ষা দিতেই হবে। তো তখন জীব গোস্বামী বলেন ঠিক আছে আমি তোমার সাথে ডিবেট করব। তো 7 দিন ডিবেট করে তাকে পরাস্ত করে
বললেন এবারে ওই কাগজটা আমাকে দাও, আর তুমি ওই কাগজে তোমার নাম লিখো। হ্যাঁ, তাহলে জীব গোস্বামীর কাছে চলে এলো। ওই দিগ্বিজয় পণ্ডিত যাদেরকে পরাস্ত করেছিল তাদের নাম লেখা আছে ওই কাগজে, রূপ সনাতনের নাম লেখা আছে। আর তারপর লাস্টে অ্যাড হলো এই দিগ্বিজয় পণ্ডিতের নাম, এবং জীব গোস্বামী সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন বা জ্বালিয়ে দিয়েছিলেন। তো কিন্তু জীব গোস্বামী সবসময় চেষ্টা করেন তার গুরুদেব বা গুরুজনদের সম্মান রক্ষা করার, যেটা একটা বৈষ্ণবের টিকেট। কিন্তু রূপ গোস্বামী তখনও তাকে বললেন, তুই বৃন্দাবনে থাকার জন্য তুমি যোগ্য নও, তুমি 7 দিন সময় নষ্ট করছো এইভাবে তর্ক করে। তো এরকমভাবে জীব গোস্বামীকে তিনি বহিষ্কার করে দিলেন, এবং জীব গোস্বামীকে বৃন্দাবনের ঠিক বাইরে বেরিয়ে গেলেন। সেখানে তিনি দিন রাত ক্রন্দন করতে থাকেন। বহুদিন কোনো খবর নাই জীব গোস্বামী। একদিন সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে জিজ্ঞেস করেছেন যে, রূপ তোমার কি ব্যাপার, ভক্তি রসামিত সিন্ধু কদ্দূর হচ্ছে? তো বলছে যে শ্রীপাদ চলছে ভক্তি রসামিত সিন্ধুর কাজ, কিন্তু জীব যতদিন ছিল ততদিন খুব তাড়াতাড়ি কাজ হচ্ছিল, কিন্তু এখন জীব নেই বলে কাজটা একটু স্লো হয়ে গেছে। বলছে জীব নেই মানে কোথায় গেছে সে? তো অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী তিনি পরিক্রমা করার সময় দেখে এসেছেন একজন ব্রজবাসী নারী, বলছেন যে আপনাদের মতোই একজন বাবা এখানে আছেন এবং তিনি দিন রাত ক্রন্দন করছেন, কিছু খান না। তো সনাতন গোস্বামী বুঝতে পেরেছে যে এটা আমাদের জীব। তো রূপ গোস্বামীকে তিনি বলছেন যে মহাপ্রভুর টিচিংস কি কি, মেইন টিচিংস কি কি? তো রূপ গোস্বামী বলছে নামে রুচি, জীবে দয়া। হ্যাঁ, তো বলছে যে আমাদের জীবের প্রতি দয়াটা কোথায় হচ্ছে তাহলে তোমার? এই যে আমাদের জীব যে ওইখানে পড়ে পড়ে কাঁদছে, সে যে কিছু খায়নি, তাহলে আমাদের জীবের প্রতি দয়া কই? তো তখন জীব গোস্বামীকে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং জীব গোস্বামী ক্ষমা প্রার্থনা করেন এবং রূপ গোস্বামী তাকে আবার সেবায় নিযুক্ত করেন। তো খুব সুন্দর বিউটিফুল ড্রামা প্রেজেন্ট করেছেন, ইউটিউব চ্যানেলও রয়েছে, এবং গোপীজন প্রভুদেব বিষ্ণুপুরী উৎসব তারাও করেছিলেন। তো দিস ইজ দ্য পাস্ট টাইম উইথ বল্লভ ভট্ট, যেটাতে বহু টিচিংস রয়েছে রূপ গোস্বামী জীব গোস্বামীর ক্যারেক্টার। রূপ গোস্বামী একদিক থেকে তার হিউমিলিটি, গুরু হিসাবে ডিসাইবলকে কীভাবে ট্রেন করতে হবে সেই রকম দৃঢ়তা, এভরিথিং ইজ দেয়ার ইন রূপ গোস্বামীজ ক্যারেক্টার। নেক্সট উইল ডিসকাস যে রূপ গোস্বামীর ওয়ার্শিপেবল ডিটি হচ্ছে রাধা গোবিন্দ দেব। তো সেই রাধা গোবিন্দ দেব কীভাবে আবির্ভূত হলেন তার কিছুটা শর্ট হিস্ট্রি আমরা আলোচনা করব। তো বৃন্দাবনের যে প্রমুখ বিভিন্ন মন্দির রয়েছে গোস্বামীদের, তার মধ্যে রাধা গোবিন্দ দেবের মন্দির একটি অন্যতম মন্দির। সনাতন গোস্বামীর মদনমোহন এবং রূপ গোস্বামীর রাধা গোবিন্দ দেব এবং মধু পণ্ডিত গোস্বামীর হচ্ছে রাধা গোপীনাথ। এইগুলো হচ্ছে 3টে মেন বিগ্রহ, মদনমোহন, গোবিন্দ এবং গোপীনাথ। চৈতন্য চরিতামৃত বারবার বর্ণনা করা হয়েছে এই 3 জনের প্রণাম মন্ত্র নিয়ে, এই 3 ঠাকুরকে প্রণাম জানিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখা স্টার্ট করেন। তো রূপ গোস্বামীকে নির্দেশ দেওয়া হয়েছে বৃন্দাবনে বিভিন্ন মন্দির নির্মাণ করা এবং লুপ্ত যে লীলাস্থলী সেগুলোকে পুনরুদ্ধার করা। তো রূপ গোস্বামী তিনি এই রাধা গোবিন্দ দেবের যে বিগ্রহ সেটাকে অন্বেষণ করছিলেন মন্দির নির্মাণ করার জন্য। তো কি করা যায় এরকম চিন্তা করতে করতে রূপ গোস্বামী অন্বেষণ করছেন, কিন্তু একদিন তার হৃদয়ে অনেক বেশি উৎকণ্ঠা হয় যে আমি কবে রাধা গোবিন্দ দেবের দর্শন পাবো, কবে আমি রাধা গোবিন্দ দেবের দর্শন পাবো, আমি কেন পাচ্ছি না এখনো। তো একজন ব্রজবাসী সাথে হঠাৎ দেখা হয়ে যায় এবং রূপ গোস্বামী ব্যক্ত করেন তাকে তার মনের ডিজায়ার যে আমি এরকম, আমার যে ইষ্ট বিগ্রহ রাধা গোবিন্দ দেব তিনি বৃন্দাবনে কোথাও আছেন, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। কিভাবে আমি তাকে খুঁজে পাবো, কিভাবে আমি তাকে এস্টাবলিশ করতে পারবো? তো সেই ব্রজবাসী একজন বালক তিনি রূপ গোস্বামীকে বলেন যে কাছেই একটা স্থান আছে যার নাম গোমা টিলা। তো সেখানে কি হয়, একটি গাভী প্রত্যেক দিন আসে এবং সেখানে দুধ দিয়ে যায়। আর ওই ঢিপির মতো টিলার মতো আছে, সেখানে গাভী এসে দুধ দিয়ে যায় প্রতিনিয়ত। বোঝা যায় না কি আছে সেখানে, কিন্তু গাভী নিয়মিত এসে দিয়ে যায়। তো তখন রূপ গোস্বামী বুঝতে পারলেন যে দ্যাট ইজ দ্য স্পেশাল প্লেস, মানে সেই গাভী এসে নিত্য অভিষেক করেন এবং সেইখানে রাধা গোবিন্দ দেবের বিগ্রহ রয়েছে। তো সেইখানে রূপ গোস্বামী পৌঁছালেন এবং সমস্ত ব্রজবাসীদেরকে তিনি জানালেন যে এই স্থানে
রাধা গোবিন্দ দেব রয়েছেন এবং সমস্ত যে ব্রজবাসী তারা সম্মিলিতভাবে রাধা গোবিন্দ দেবকে সেখান থেকে উদ্ধার করেন এবং সেখানে তাকে অভিষেক করানো হয়, ওয়ার্শিপ করানো হয়, সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়। এবং তৎকালীন যে রাজা তিনি একটি সুন্দর মন্দিরও নির্মাণ করে দিয়েছিলেন রাধা গোবিন্দ দেবের জন্য। তো তো এখানে শুধু গোবিন্দ দেবের বিগ্রহ সেটা ম্যানিফেস্টেড হয়। রাধারানী যে আসেন তার একটা স্টোরি রয়েছে। এই রাধারানী জগন্নাথ পুরীতে সেবিত হচ্ছিলেন, চক্রবর্তী নামক একটি স্থানে, জগন্নাথ পুরীর, ঠিক আছে। তো এই রাধারানী, এটা যেহেতু রূপ গোস্বামীর সময়, মানে মহাপ্রভুর সময়, তো তৎকালীন পুরীর রাজা ছিলেন মহারাজ প্রতাপরুদ্র। তো মহারাজ প্রতাপরুদ্রের পিতাকে তিনি স্বপ্ন দিয়ে বলছেন রাধারানী যে আমাকে এইখানে পুজো করো না। তারা লক্ষ্মীর ভাবে পুজো করছিল জগন্নাথ পুরী ধামে সেই রাধারানী বিগ্রহকে। বলা আমি লক্ষ্মী নই, আমি রাধা, তো আমাকে লক্ষ্মীর ভাবে পুজো করো না। আমি গোবিন্দ দেবের জন্য ওয়েট করেছিলাম, এখন গোবিন্দ দেব তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আমাকে সেইখানে দিয়ে এসো। তো তারপর এই রাধারানীর যে বিগ্রহ সেটাকে ট্রান্সফার করা হয় বৃন্দাবনে এবং রাধা গোবিন্দ দেব তারপর থেকে পূজিত হতে থাকেন। সো রাধা গোবিন্দ দেব যিনি রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ, তা প্রণাম মন্ত্র दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमादं श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्रीमद्राधाशीलगोविन्ददेवौ पृष्ठालविसेव्यमानौ স্মরামি। অর্থাৎ জ্যোতির্ময় শোভাবিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্পবৃক্ষতলে রত্নমন্দিরস্থ সিংহাসনের উপর এ রাধা গোবিন্দদেব বসে আছেন এবং তার অন্তরঙ্গ পার্ষদ সখীদের দ্বারা তিনি সেবিত হচ্ছেন। রাধা গোবিন্দদেব হচ্ছেন অভিদেয় অধিদেব, অর্থাৎ যিনি ভক্তদেরকে সেবায় নিযুক্ত করেন। রাধা মদনমোহন হচ্ছেন সম্বন্ধ অধিদেব, যিনি কৃষ্ণের সাথে যে সম্বন্ধ সেটা স্থাপন করেন, ভক্তদের কৃষ্ণের সাথে যে সম্বন্ধ সেটা স্থাপন করেন। সেটা হচ্ছে রাধা মদনমোহন দেবের পাঁচ টাইম। এবং মদনমোহন হয়ে গেল গোবিন্দ সেবাতে নিযুক্ত করেন, এন্ড দেন গোপীনাথ কৃষ্ণ প্রেম প্রদান করেন ভক্তদেরকে। তো শিল রূপ গোস্বামীর ডিসাইপল যে জীব গোস্বামী, তার সেবিত বিগ্রহ হচ্ছে রাধা দামোদর। এই রাধা দামোদর বিগ্রহ রূপ গোস্বামীর দ্বারা রূপ গোস্বামী নিজে হাতে তৈরি করেন। একদিন স্বপ্নে তার যে সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ দেব, রূপ গোস্বামী স্বপ্নে এসে বলেন যে আমি আরেকটি রূপে, রাধা দামোদর রূপে তোমার ডিসাইপল জীব গোস্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করতে চাই। এবং রাধা দামোদর রূপে তিনি দর্শন প্রদান করেন। রূপ গোস্বামী কি করেন, সকালে উঠেই তিনি শীঘ্র সেই রূপকে মাথায় রেখে তিনি একটি ডিটি কার্ভ করেন এবং জীব গোস্বামীকে গিফট করেন। এবং জীব গোস্বামী এই যে রাধা দামোদর বিগ্রহকে অত্যন্ত যত্ন সহকারে সেবা করতে থাকেন। রাধা দামোদরের সাথে জীব গোস্বামী যে সম্পর্ক সেটা বর্ণনা করা হচ্ছে বিভিন্ন শাস্ত্রে, অত্যন্ত সুন্দর। জীব গোস্বামীর সাথে রাধা দামোদর ডাইরেক্ট কথা বলতেন। রাধা দামোদর বাঁশি বাজাচ্ছেন, জীব গোস্বামী অন্য কোনো সেবা করছে, রাধা দামোদর বলতেন কই আমাদেরকে খেতে দেবে না? তো তখন জীব গোস্বামী রান্না বসাতেন এবং জীব গোস্বামী নিজে হাতে খাওয়াতেন এবং ডিটি সেটা গ্রহণ করতেন ডিটি রূপে। তো জীব গোস্বামীর সাথে রাধা দামোদরের অনেক সুন্দর সুন্দর পাস টাইম রয়েছে। তো এই যে রাধা দামোদর মন্দির, এখানে শিল প্রভুপাদও ছিলেন। আমরা জানি বৃন্দাবনে যখন শিল প্রভুপাদ ছিলেন এই রাধা দামোদর মন্দিরেই ছিলেন। এই রাধা দামোদরে আরেকটি বিশেষ জিনিস রয়েছে, সেটা হচ্ছে গোবর্ধন শিলা, যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে দিয়েছিলেন। সনাতন গোস্বামী যখন পরিক্রমা করতেন, অনেক বৃদ্ধ বয়সেও তিনি পরিক্রমা কন্টিনিউ করতেন, গোবর্ধনের পরিক্রমা। তো একদিন গোবর্ধনের পরিক্রমা করতে করতে ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে সনাতন গোস্বামীকে বলেন যে সনাতন, তুমি এই বৃদ্ধ বয়সে আর গোবর্ধন পরিক্রমা করার দরকার নেই, তুমি বাড়িতে থাকো আর ভগবান নিজের চরণচিহ্ন অঙ্কিত গাভীদের চরণচিহ্ন, তার স্টিক এবং তার বাঁশি, এই সমস্ত অঙ্কিত একটি গোবর্ধন শিলা প্রদান করেন স্বয়ং শিলা সনাতন গোস্বামীকে এবং বলেন বাড়িতে এই শিলাটি রাখবে, এইটিকে তুমি প্রদক্ষিণ করবে, তাহলে তোমার গোবর্ধন পরিক্রমা হয়ে যাবে। তো এই শিলাও রয়েছে রাধা দামোদর টেম্পলে। তো আমরা রাধা দামোদর টেম্পলকে যদি পরিক্রমা করি, ইট ইজ ইকুয়াল টু গোবর্ধন পরিক্রমা। তো সেটাও রাধা দামোদরে রয়েছে। রাধা দামোদরের প্রণাম মন্ত্র লেটস রিসাইট টুগেদার।
अङ्गस्यामलिमाछटाविरवितो मन्दीकृतन्दीवरम् जाड्यं जागुडरोचिषं विदधतां पट्टम्बरश्रियाम् वृन्दारण्यविलासिनं हृदि लसद् दामाभिरामोदरम् রাধাস্কন্দনিবেশিতোজ্জ্বলভুজম ধ্যায়েম দামোদরম। আমাদের ধ্যান করা উচিত সেই ভগবান দামোদরের উপর, যার অঙ্গকান্তি নীল পদ্মের সৌন্দর্যকেও হার মানায়, যার উজ্জ্বল বস্ত্রের দ্যুতি হলুদ কুমকুমের মহিমাকেও স্তম্ভিত করে, যিনি বৃন্দাবনের কুঞ্জে অপ্রাকৃত লীলাবিলাস করেন, যার বক্ষ উজ্জ্বল ফুলের মালায় সুগন্ধযুক্ত, এবং যিনি তার বহু মহিমান্বিত বাহু দ্বারা শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করেছেন। শ্রী শ্রী রাধা দামোদর কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো উইল স্টপ হিয়ার। আমরা নেক্সট নিয়ে আলোচনা করব। নেক্সট পার্ট, মহাপ্রভুর কাছে যখন রূপ গোস্বামী দেখা করতে এলেন জগন্নাথপুরীতে, তারপর থেকে কি কি হলো। তো আজকে আমরা আলোচনা করলাম রূপ গোস্বামী আরও কিছু পাস টাইম, এবং তার মাধ্যমে তিনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন, এবং রাধা গোবিন্দদেব, রাধা দামোদর, তাদের আবির্ভাব কীভাবে হলো। তো উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, বা কোনো কোয়েশ্চেন আছে থাকলে জানাতে পারেন। ইয়েস পদ্মনাভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণ হরে কমলে কৃষ্ণ দণ্ডবত প্রভু। প্রণাম জানাই। খুব সুন্দর প্রভু, আমরা খুবই উপকৃত হচ্ছি আপনার এই হরিকথা সিরিজের দ্বারা। অনেক অজানা তথ্য জানছি, এবং যেগুলো এতদিন ধরে অল্প অল্প করে আপনার শ্রীমুখ থেকে শুনেছি, সেগুলো ডিটেলসে শোনার সৌভাগ্য পাচ্ছি। তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর প্রভু, আজকে একটা আমার ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার দেহ মোরে পদছায়া, এটা আমরা গুরু পূজাতে, এটার অর্থ কি? দেহ মোরে পদছায়া, একটু বলেন দেহ প্রভু। মানে দান করুন, মানে দেও, দাও থেকে কনভার্টেড হয়ে দেও, সেখান থেকে দেহ। দেহ মানে হচ্ছে দাও, মোরে মানে আমাকে, পদছায়া মানে তোমার পদের ছায়া। মানে যদি আমি সূর্যে দাঁড়াই আর কেউ যদি পাটা উঁচু করে ধরে, তাহলে সে পায়ের নিচে ছায়া থাকবে, তো আমি সেইখানে থাকতে চাই। তার মানে শেল্টার অফ ইয়োর লোটাস ফিট, দেহ মোরে পদছায়া, সেটার এটা মানে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, সেবকপতি নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, এই যে তোমার সঙ্গে গ্রুপে দ্বারা এটা খুলি, আমি শুনতে পাচ্ছি না ঠিক। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। তোমার যে গ্রুপ রয়েছে, তো হুম এটা তোমার পরিবার, হুম, আহ, মানে, আমাদের সবারই এবং পরিবার। ইয়েস। হ্যাঁ, তো এবং তোমার ইনস্ট্রাকশন আমরা সবাই মেনে চলি, এবং আমি আমার রিকোয়েস্ট, নিজেকে নট না মাই প্রভু, ইনস্ট্রাকশন। এবং আমি নিজেকে খুব ফরচুনেট মনে করি এই পরিবারের একজন হয়ে। তো প্রভু, একটু কথা বলছি, তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে, আহ, সেই জন্য সবার কাছেই মার্জনা চাইছি, যদি এর মধ্যে কিছু বলা ভুল হয়ে থাকে। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। তবু এই যে আজকে যে ভক্তি মুক্তি এইটা বলছিলে, তো এই যে আমরা ভক্তি চাই না, মুক্তি চাই না, তো আহ, বৈষ্ণবরা আর কি আহ, মুক্তি চায় না, বৈষ্ণবরা ভগবানের সেবা চায়। তো আমরা এটা আগেও দেখেছি, মানে শুনেছি প্রহ্লাদ মহারাজের স্তুতি থেকে, যে মুক্তিটা কাম্য নয়। এটা খুব মানে কিন্তু সহজ ব্যাপারটা ভাবলে, যে ম- আমি তো, আমার যেটা মনে হয় যে নিজেদেরকে চেঞ্জ করতে পারবো কিনা জানি না। মুক্তি পাওয়ার পরে মুক্তি হয়তো কোনো রকমে পেয়ে গেলাম, কিন্তু আমার আর সেই সোলটা তো এই একই থাকবে।
তো আমার এখন জড় জগতে যেরকম বাসনা হচ্ছে, সেখানেও বাসনা হতে পারে, কৃষ্ণের উপর বিদ্বেষ আসতে পারে, তো আমাকে আবার এখানে ফিরে আসতে হবে। কিন্তু যদি আমার ভক্তিটা সবসময় প্রেজেন্ট থাকে, তাহলে এই মানে আমি এই জড় জগতে থাকেও, যেমন প্রভু বললে যে এই ভাগবতমের আমাদেরকে যে ফেসিলিটিটা দেয়, তো আমরা যদি এই শাস্ত্রের মধ্যে ডুবে থাকি, ভক্তির মধ্যে ডুবে থাকি, যেটা প্রভু তুমি করছো প্রভু, তো এইটা যদি আমরা করতে পারি, তো আমরা এই জড় জগতে থেকেও আমরা স্পিরিচুয়াল জগতে থাকার সমান লাভ করবো প্রভু। তো এই জন্য আহ, তুমি যে আমাদেরকে যেভাবে চালনা করছো, সেই জন্য আমরা গর্বিত, এবং বলতে গেলে একদিক দিয়ে গর্বিত আর উপকৃত প্রচন্ডভাবে। তো আপনারা আমাকে এইটা যেভাবে যত্ন করেছেন সেই কারণে আমি অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের আশীর্বাদে, প্রার্থনায়, ইন্সপিরেশনে এরকম একটা সুন্দর পরিবারে, সেই জন্য আমরা একটা হরিকথা কেন্দ্রিক পরিবেশ তৈরি করতে পেরেছি। এবং আমরা সকলে মিলে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে এই পরিবেশটা যেন বজায় থাকে। হরিকথা মানেই হচ্ছে বৈকুণ্ঠ, কৃষ্ণ নাম মানে হচ্ছে নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ, হরিকথা মানে হচ্ছে নন ডিফারেন্ট ফ্রম রাধারানী। সো কৃষ্ণ নাম আর হরিকথা যেখানে থাকবে, দ্যাট ইজ গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠ। আর আরেকটা কথা প্রভু, এই যে চ্যাস্টাইজ করাটা, যেমন প্রভুপাদের উদাহরণ দিয়ে বললে, তো গুরুদেব চ্যাস্টাইজ করলে তো ভালো, এটা আমরা জেনে যাচ্ছি। আমাদেরকে গুরুদেব যখন চ্যাস্টাইজ করবে, আমরা যদি তোমার কথাটা মনে রাখি, তাহলে আমাদের আনন্দই হবে যে হ্যাঁ, গুরুদেব আমাকে চ্যাস্টাইজ করছে, আমাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের বৈষ্ণব সমাজের মধ্যে ভাবি প্রভু, তো ব্যাপারটা এরকম যে আমাদেরকে সহ্য করতে হবে বৈষ্ণব কোয়ালিটি ডেভেলপ করার জন্যে। যতক্ষণ না ভগবানের নিন্দা হচ্ছে, ততক্ষণ আমরা সহ্য করব। হুম। আর এইটা গুরুদেব করলে তো আমরা বুঝতে পেরে যাবো। আমরা বুঝতে পারবো না কখন, যখন প্রভু, যে যখন কোনো মাতাজি বা কোনো প্রভু, হ্যাঁ, কোনো আমার এগেনস্টে কিছু বলছে, হ্যাঁ, তখন আমরা সেটা সহ্য করতে পারি না, এরকম কিছু একটা হয়। তো আহ, এই এইটা, এই যে তোমার এই বারবার এই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ফিল করিয়ে দেয় যে হ্যাঁ, আমরা যে কোনো মুহূর্তে আমরা সহ্য করব, সে যেটা, অর্থাৎ কেউ যদি আমাদেরকে এরকম চেস্টাইজ না করে, আমাদেরকে কেউ যদি না, তাহলে আমাদের এই কোয়ালিটিটা ডেভেলপ, যে চেস্টাইজ করছে তার পক্ষে হয়তো এটা ক্ষতিকর হতে পারে, হ্যাঁ। কিন্তু যে সহ্য করছে তার কাছে এটা লাভজনক প্রভু। তো প্রভু, আমরা কৃষ্ণ কেন্দ্রিক যেমন, সেই রকম রূপরাজ বহু কেন্দ্রীয় বটে। হ্যাঁ, তো আমরা সেইভাবে আশা করি থাকতে পারবো প্রভু। আর একবার প্রভু বলছি যে সবার কাছে, আমি সবাইকেই বলছি, সব বৈষ্ণববৃন্দকেই বলছি, আমার এই বক্তব্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তো তাদের কাছে আমি মার্জনা চাইছি প্রভু। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण प्रभु, धन्यवाद प्रभु। कि अदिति प्रीतिवती माता जी। হরে কৃষ্ণ প্রভু, বলছি কালকে শর্ট টাইমে অনেকগুলো আপনি বলেছিলেন যে কে কোন মঞ্জুরি ছিলেন, ওটা যদি একবার রিপিট করেন তাড়াতাড়ি লিখতে পারিনি। ইয়েস, তো রূপ গোস্বামী ছিলেন রূপমঞ্জরি, সেটা তো আমরা জানি। সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জরি, লিখে নিন। হুম। ওকে, সনাতন গোস্বামী হচ্ছেন লবঙ্গ মঞ্জরি। জীব গোস্বামী হচ্ছেন বিলাস মঞ্জরি। বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ। ওকে, তো রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন রতি মঞ্জরি। রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছেন রাগ মঞ্জরি। এবং গোপাল ভট্ট গোস্বামী হচ্ছেন গুণা মঞ্জরি।
ওকে, তো তাহলে আরেকবার বলে দিচ্ছি, রূপ গোস্বামী হচ্ছেন রূপমঞ্জরি, সনাতন গোস্বামী হচ্ছেন লবঙ্গমঞ্জরি, রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন রতিমঞ্জরি, রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছেন রাগমঞ্জরি, শিল জীব গোস্বামী বিলাস মঞ্জরি এবং শিল গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জরি। ওকে, সখা চন্দ্র প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। মানে প্রভু, ওই আমি শুনেছিলাম এক ভক্তের কাছ থেকে যে প্রভুপাদ হচ্ছে যখন চৈতন্য চরিতামৃত অনুবাদ করে তখন উনি চৈতন্য চরিতামৃত না, ভাগবতম, তো তখন উনি মানে সেটার মাঝপথে ওটা বন্ধ রেখে আবার চৈতন্য চরিতামৃত অনুবাদটা কমপ্লিট করে। তো পাঠে উনি বলেছিল, কিন্তু ওটা মানে বোঝার সময় হয়নি কেন। তো কেন আসলে উনি ভাগবতম অনুবাদ করতে করতে মানে চৈতন্য চরিতামৃত ওটা কমপ্লিট করতে গেল? এই বিষয়ে একটু যদি বলতেন কিছু। তো প্রথম কথা হচ্ছে, ভাগবতম এতটাই ভাস্ট, প্রভুপাদ বুঝতে পেরেছিলেন যে আমি ভাগবতম পুরোটা কমপ্লিট করতে হয়তো পারবো না, এবং উনি পারেনও নি। সেটা 10th ক্যান্টো আপ টু 13th 14th চ্যাপ্টার পর্যন্ত প্রভুপাদ ট্রান্সলেট করেছেন। তো তিনি ভাবলেন সেই সময়তে যে চৈতন্য চরিতামৃতকে জগৎবাসীকে দেওয়া, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। ভাগবতমের ইনিশিয়াল ফিউ ক্যান্টোস, শিল প্রভুপাদ বলেন যে কেউ যদি ফার্স্ট ক্যান্টো ভাগবতমের পড়ে তাহলেও সে কৃষ্ণের অনেকটা কৃপা পেয়ে যাবে। তো প্রভুপাদের এইটা প্রায়োরিটি ছিল যে আমি ফার্স্ট ক্যান্টো ভাগবত যা হোক করে কমপ্লিট করব, এবং তারপরে আরও থার্ড ক্যান্টো ইত্যাদি হয়ে যায়। এবং তারপরে তিনি ইন্সপায়ার্ড হলেন যে আমাকে চৈতন্য চরিতামৃতটা জগৎবাসীকে দিতে হবে, কারণ অপেক্ষাকৃতভাবে সেইটাকে তাড়াতাড়ি প্রেজেন্ট করা সম্ভব। এবং প্রভুপাদ এতটা ইন্সপায়ার্ড হয়েছিলেন যে আমরা যদি প্রভুপাদের লীলামৃত পড়ি, 2 মাসের মধ্যে চৈতন্য চরিতামৃত প্রিন্ট করা করেছিলেন পুরো ভলিউমটা। রাত দিন জেগে ভক্তরা প্রিন্টই করেছিলেন, ডিভোশনাল সার্ভিস শুধু প্রিন্টিং হয়ে গেছিল। ষোলমালা জপ করতেন, মঙ্গল আরতি করতেন, আর ওই প্রেসেই দিন কাটছে তাদের, এরকম হতো। তো চৈতন্য চরিতামৃত হতে পারে এবারে মহাপ্রভু তাকে পার্সোনালি ইনস্ট্রাক্ট করেছেন, মাঝে মধ্যে রূপ গোস্বামী আবির্ভূত হন শিল প্রভুপাদের সামনে। তো এটা হতে পারে আমাদের আচার্যদের কোনো ইনস্ট্রাকশন শিল প্রভুপাদের প্রতি। কিন্তু ইন জেনারেল আমি অমোঘলীলা প্রভুর থেকেও শুনেছি, প্রভু বলছেন যে আমি ভাগবতম পড়ছিলাম, কিন্তু ভাগবতম পড়ছিলাম একটু বোরিং লাগছিল আমার। 4th ক্যান্টো পর্যন্ত পড়ে আমার একজন সিনিয়র বৈষ্ণব আমাকে বললেন যে ইউ শুড সুইচ টু চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত পড়ো, কমপ্লিট করো, তারপরে এসে ভাগবত পড়ো, দিয়ে আমার ভাগবতের রুচি বেড়ে যায়। কারণ চৈতন্য চরিতামৃতের মধ্যে গীতা, ভাগবত সমস্ত শাস্ত্র রয়েছে। চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশীর্বাদ রয়েছে, রূপ সনাতন গোস্বামীর আশীর্বাদ রয়েছে। সো যখন আমি চৈতন্য চরিতামৃত পড়ছি, ইটস নট অ্যান অর্ডিনারি গ্রন্থ। মহাপ্রভু এবং তার সমস্ত অ্যাসোসিয়েটসদের সাথে আমি অ্যাসোসিয়েট করছি ওই মোমেন্টে, এবং তাদের সম্মিলিত আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি। ওই সিনগুলোতে আছি যখন মহাপ্রভু বলছেন সমস্ত বৈষ্ণবদেরকে রূপ গোস্বামীকে আশীর্বাদ করো, আমরাও আছি যখন চৈতন্য চরিতামৃত পড়ছি, ওই সিনের মধ্যে আছি। ঠিক আছে, তো আমরাও সেই আশীর্বাদের কিছু কণা পাচ্ছি। তো সেই জন্য সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ পাওয়া যায়, অটোমেটিক্যালি ভক্তিতে আমাদের টেস্ট বাড়তে থাকে। প্রভু, আর একটু একটু ডাউট ছিল, যদি একটু বলেন সে Yes. ব্যাপারে। ও, যে ক্ষীর সমুদ্রের কথা বললেন, ওই ক্ষীর সমুদ্র, তো আগে মানে আমি খুঁজতাম ম্যাপে যে ক্ষীর সমুদ্র আসলে কোথায়। ম্যাপে তো আমি পাতাম না গো, তখন ক্লাস 7-8 পড়তাম। ক্ষীর সমুদ্র মন্থন কোথায় হয়েছিল, ওটা কোনো মানে আমাদের পৃথিবীতে নাকি? পরে তো মানে জানি, তা আসলে ক্ষীর সমুদ্র ওটা কোথায়, আমাদের ব্রহ্মাণ্ডের কোথায় অবস্থিত করে ক্ষীর হ্যাঁ, সমুদ্র? আর ওখান থেকে ওটা যদি কোথাও মানে পৃথিবীতে না হয়, তো আমাদের ওই যে কুম্ভ মেলা হয় যেখানে অমৃত কলস নাকি দেখেছিল বা অমৃত পড়েছিল, তো মানে ওটা যদি পৃথিবীতে না হয় তাহলে মানে আমাদের এই 3টা জায়গায় কিভাবে অমৃত কলস বা অমৃত রাখা হলো? এই বিষয়ে একটু মনে সন্দেহ হয়, মানে সন্দেহ বলতে একটু কনফিউশন হয় প্রভু।
ইয়েস প্রভু। এবার যখন কুম্ভ মেলাতে ভক্তগণ মানে প্রবচন দিচ্ছিল, তখন শুনে এরকম মনের মধ্যে একটা ইয়ে হয়েছিল, তো ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। ওকে, তো বেসিক্যালি আপনি যদি আমাদের একটা সেমিনার করেছিলাম আগের বছর সামারে, গোলকাচার সেমিনার, তো সেইটাতে আমি ক্লিয়ারলি বিভিন্ন ব্রহ্মাণ্ডের ভূমণ্ডলের বিভিন্ন দ্বীপ রয়েছে এবং বিভিন্ন সমুদ্র রয়েছে, তার মধ্যে একটা সমুদ্র হচ্ছে ক্ষীরসাগর। ঠিক আছে, তো আরো বিভিন্ন জায়গাতে রয়েছে ক্ষীরসাগর, যেমন ধ্রুবলোকেও রয়েছে, ওখানেও রয়েছে। তো এইটা হচ্ছে ক্ষীর সমুদ্রের যে জিওগ্রাফিক্যাল লোকেশন ভূমণ্ডলের মধ্যে 14টা ভুবন রয়েছে, তার মধ্যে সপ্তলোক আপার প্ল্যানেটারি সিস্টেম, 7টা লোক নিচে, আর মাঝে ভূমণ্ডল। সেই মাঝের ভূমণ্ডলে সপ্তদ্বীপ আর সপ্ত সমুদ্র, বিভিন্ন টাইপের সমুদ্র রয়েছে, ঘিয়ের সমুদ্র রয়েছে, দুধের সমুদ্র রয়েছে, দধির সমুদ্র রয়েছে, ইত্যাদি। তো সেটা একটা বিষয়। আর এই যে কুম্ভ মেলাতে অমৃত রাখার ব্যাপারটা, এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিক্যাল ফিনোমেনা। মানে কোনো কোনো জায়গাতে বিশেষ গ্রহ এবং অসপিশিয়াস নক্ষত্রের প্রভাবে কোনো একটা বিশেষ স্থানে অসপিশিয়াসনেস ম্যানিফেস্ট হয়, সেটাকেই অমৃত কলস বলা হচ্ছে। ঠিক আছে, তো ওই সময়তে সেই জন্য এটা অনেক পরে পরে আসে, কখনো 12 বছর পর, কখনো 14 বছর পর, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সময়ে দেখা যায় বিভিন্ন তিথি অনুসারে, শুধু একটা তিথি নয়, মাল্টিপল তিথি থাকে। তো এগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ফেনোমেনা। সেই সময় যারা অ্যাস্ট্রোলজি নিয়ে, বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আরও ডিটেলসে বলতে পারবেন সেই ব্যাপারটাতে। তো সেই সময়ে সেইখানে একটা অসপিশিয়াস মোমেন্ট বা একটা অসপিশিয়াস মুহূর্ত আবির্ভূত হয়, ওই টাইমের মধ্যে কেউ যদি সেখানে স্নান করে একটা পার্টিকুলার বেনিফিট পাবে সে। তো সেটাকেই অমৃত কলস বলা হচ্ছে। ঠিক আছে, আর আমরা যেটা জানি, ক্ষীর সমুদ্র যখন মন্থন হয়েছিল সেখানে ধন্বন্তরী উঠে এসেছিলেন। তো দ্যাট ইজ সেইটাকে সেটাকে সিমিলি করে এইখানেও বলা হচ্ছে যে এই জগতের যে সমুদ্র, সেখানেও অমৃত কলস নিয়ে ধন্বন্তরী উঠে না আসলেও অ্যাটলিস্ট গ্রহ নক্ষত্রের প্রভাবে সেখানে কিছু অসপিশিয়াসনেস রাখা আছে অবশ্যই। কিছু পুণ্য রেডিলি অ্যাভেলেবেল, আপনি গিয়ে অবগাহন করলেই সেই পুণ্য পাবেন। কিন্তু যাই হোক, শিল প্রভুপাদ বা অন্যান্য ভক্ত আমাদের অ্যাপ্রোচ কি, শিল প্রভুপাদ কুম্ভ মেলাতে যেতেন স্নান করার জন্য, বিশেষ যে মরিয়া সেরকম নয়, বুক ডিস্ট্রিবিউশন করার জন্য, বাকিদের প্রসাদ ডিস্ট্রিবিউশন করার জন্য যেতেন। শাস্ত্রে বলা হয় যে তীর্থি কুর্বান্তি তীর্থানি স্বন্তস্থেনা গদাব্রতা, অর্থাৎ তীর্থতে পরিণত হয় যখন বৈষ্ণবরা সেখানে অবগাহন করেন। তো যাই হোক, আমরা যখন গঙ্গায় স্নান করি এটা ভাবার দরকার নেই গঙ্গা দেবী তোমাকে পবিত্র করে দিয়ে যাচ্ছি আমি, সেইটা ভাবা উচিত নয়। আমরা অবশ্যই পাপী এবং আমাদেরই পবিত্র হবে, কিন্তু আমাদের ভাবা উচিত শিল প্রভুপাদ, রূপ গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামীরা যখন স্নান করেছিলেন তখন তারা পবিত্র করেছিলেন। ওকে, তো ক্ষমা করবেন, মানে ক্লাস রিলেটেড একটু মানে বাইরে প্রশ্ন করে ফেলেছি। নো নো, কোনো অসুবিধা নেই, যে কোনো প্রশ্ন করতে পারেন। ওকে, সোমা মাতাজি। মাতাজি আনমিউট করতে পারেন। আচ্ছা, ওকে, এখন ট্রাই করুন আনমিউট করার। ওকে, আচ্ছা, শুভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আচ্ছা, তো প্রভু, একটা কোশ্চেন ছিল যে, মানে কোশ্চেন নেই, মানে একটা জানা ছিল, আপনি যে স্বরূপ গোস্বামীর সম্পর্কগুলো বলছিলেন, যেমন আহ, রূপ গোস্বামীর যে ডিসাইপেল জীব গোস্বামী, বা আপনি যে বললেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আর আপনার একজন মায়ের নাম বললেন। তো এগুলো খুব মানে মনে রাখা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো মানে বিশেষ করে আমার ক্ষেত্রে, তো যদি কোনো মানে চার্ট বা যদি আপনি বলে দেন তো আমি লিখে লিখে দিতাম যে। বিশেষ কিছু চার্ট নেই, দেখো এরা 3 ভাই, রূপ, সনাতন, অনুপম। আর অনুপমের যে পুত্র সে হচ্ছে জীব গোস্বামী, বাস এইটুকুই চার্ট রয়েছে। তো 3টে ব্লককে তুমি রাখতে পারো পাশাপাশি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অনুপম। অনুপমের নিচে অ্যারো দিয়ে জীব গোস্বামী। আর জীব গোস্বামী আর রূপ গোস্বামীর মধ্যে একটা রিলেশন অ্যারো দিয়ে লিখে দাও গুরু শিষ্য। আর সনাতন আর রূপের মধ্যে আরেকটা অ্যারো দিয়ে লিখে দাও গুরু শিষ্য। এটা হয়ে গেল 3 গোস্বামী। আচ্ছা, রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছে তপন মিশ্রের পুত্র। তপন মিশ্র আরেকজন অ্যাসোসিয়েট মহাপ্রভুর, সেটা আলাদা, সেখানে এই চার্টের অন্তর্ভুক্ত নয়। আর রঘুনাথ দাস গোস্বামী সম্বন্ধে আমরা জানি, রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন
গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার ইত্যাদি, তারা অনেক বড় মানে জমিদার ছিলেন, সেই জমিদার বংশের ছেলে। এবং তিনি মহাপ্রভু টিমে যখন যুক্ত হয়েছিলেন স্বরূপ দামোদরের আন্ডারে ছিলেন। ওকে, গোপাল ভট্ট গোস্বামী, তিনি হচ্ছেন ভেঙ্কট ভট্টের পুত্র। মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া ট্যুরে গেছিলেন সেই সময় চাতুর্মাস্যের সময় তিনি শ্রীরঙ্গমে ভেঙ্কট ভট্টের বাড়িতে ছিলেন। ভেঙ্কট ভট্টকে শ্রীরঙ্গমের হেড পূজারী, তার পুত্র। তো সেখানে মহাপ্রভু তাকে কৃপা করে এসেছেন। তো দে আর ডিসক্রিট, বিভিন্ন লোকেশনে রয়েছে, কিন্তু রূপ সনাতন আর জীব গোস্বামী দে আর কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। আনন্দিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম হরে প্রভু। কৃষ্ণ। ওই ভক্তি মুক্তি স্পৃহাটা প্রভু খুব সুন্দর, ওটা আমি বুঝতে পেরেছি। মানে এতদিন খুব ডাউট ছিল যে মানে এই যে আমি আমার কথা যদি বলি, যে ভক্তিতে আসার কারণ হচ্ছে মানে আহ ভগবান যেরকম বলেছেন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী। তো ভগবান যেমন বলছেন যে দুঃখ দুর্দশার কারণে মানে এই জগৎটা হচ্ছে দুঃখালয়, তো সেজন্য আমরা ভগবত ভক্তি করব, এরকম একটা মানে চেতনা ছিল। তো এখন বুঝতে পারছি যে ভগবত ভক্তির মানেটা পুরো মানে এগুলোর অনেক উপরে, মানে এই জগতে দুঃখ ভোগ করলেও সে ভক্তি করতে চায়। তো আমার প্রভু প্রশ্নটা ছিল যে এই যে ভক্তি স্পৃহাটা, তো এটা মানে আহ মানে এটা কিভাবে আসে? মানে একটা আমি একটা যে শূকরের কথা বলি, তো সে এই জগতে সন্তুষ্ট আছে মলমূত্র খেয়ে, তো সেও বলবে আমি আনন্দেই আছি, তো তার তো কোনো রকম চেতনা হচ্ছে না। তো সে মানে জড়া প্রভুপাদ একটা তাৎপর্য কথা বারবার বলেন যে জড়া প্রকৃতির গুণের প্রভাব। তো এই গুণের প্রভাবে মানে সে কি করে আসে, আর তার মানে এতটা সে কিভাবে মানে কন্ডিশন হয়ে যায় যে মানে তার চেতনা স্তর এতটা কি করে হয়ে যায়? সেও তো কৃষ্ণেরই অংশ। তো এটা আমার প্রশ্ন। তো জড়া প্রকৃতির গুণের প্রভাবে জীব কেন মানে কিভাবে আসে সেটা তো খুব সিম্পল। কৃষ্ণ বললি, জীব যখন ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। অর্থাৎ আমরা কৃষ্ণকে ভুলে গেলেই এই সমস্ত ডিস্টারবেন্সেস শুরু হতে থাকবে। যখনই আমরা কৃষ্ণকে ভুলে গেলাম তখনই মায়া, যে মায়া হচ্ছে ত্রিগুণাত্মিকা, সেই মায়া আমাদেরকে জাপটে ধরবে। তখনই সত্য রজ তম গুণের আন্ডারে চলে আসবো। বলা হয় যে যখন আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে আসছি, প্রথমে আমরা পিওর ছিলাম এবং আমরা কিছু একটা মনে হয়েছিল যে আমি মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে চাই, আউট অফ কিউরিওসিটি এই জগতে এসেছি এবং মেটেরিয়াল ওয়ার্ল্ডে যাবো, কিন্তু আমি কৃষ্ণের সেবাই করব। ঠিক আছে? তো প্রথম পোস্ট দেখায় ব্রহ্মার। ব্রহ্মা হয়ে যদি আমরা ইন্টেলিজেন্ট হই, আমরা যদি মায়াটাকে এক্সপ্লোর করার ইচ্ছাটা ঘুচে যায় যে এটা ডেঞ্জারাস মনে হচ্ছে, এখানে কিন্তু বেশিক্ষণ থাকলে কৃষ্ণকে ভুলে যেতে পারবো, এটা যদি হয় তাহলে ব্রহ্মা থেকেই সে ভগবদ্ধাম বাপাস চলে যাবে। কিন্তু যদি মনে হয় যে না না আমি হ্যান্ডেল করতে পারবো মায়াকে, কোনো অসুবিধা নেই, এই তো সুন্দর আছি, এই তো ব্রহ্মা হয়েও তো কৃষ্ণের সেবা করছি, ভালোই তো, আর আরেকটু এই জড়জগতে এক্সপ্লোর করি। এক্সপ্লোর করতে করতে আরও জড়জগতের ভেতরে ঢুকে গেলাম, আরও কনসিয়াসনেস আবৃত হলো, তখন আমি ইন্দ্রের পোস্ট লাভ করলাম, ব্রহ্মার থেকে আরেকটু নিচে। ইন্দ্র হতে হতে মানুষ হয়ে গেলাম, মানুষ হতে হতে সংসার, রিলেশনশিপ, এই জগৎ, মোহ, বিভিন্ন জিনিসে আটকে পড়লাম, পাপ পুণ্য করতে থাকলাম, পশু পাখি বিভিন্ন জনি লাভ করতে লাগলাম, নরকে যেতে লাগলাম। তো এইভাবে অধঃপতন হয়, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি হতে থাকে। রুট কজ হচ্ছে এটাই, যদি মায়াকে আমি সিরিয়াসলি না নিই, ব্রহ্মার পজিশনে থেকেও সে যদি মায়াকে সিরিয়াসলি না নেয়, তাহলেই এটা আমরা ফাঁসতে পারি। শিল প্রভুপাদ বলেছিলেন যে আমার একটাই ভয়, যে মাই ডিসাইপলস আর নট এনাফ ফিয়ারফুল অফ মায়া। মায়াকে যথেষ্ট ভয় পাচ্ছে না, যতটা ভয় পাওয়া দরকার তাদের, ততটা ভয় পাচ্ছে না। তো মায়াকে যদি আমরা ভয় করে চলি, যে আমি যেন মায়াতে না পড়ি, সবসময় বৈষ্ণবদের আশীর্বাদ মাথায় রেখে সবসময় হরি কথা শুনতে থাকি, সবসময় আমরা হরি নামের মধ্যে মত্ত থাকি, বৈষ্ণব সেবা করতে থাকি, মায়াকে ভয় পেতে হবে। ভয় না পেলে আমরা আমরা বলি তো সুন্দর চলছে ভক্তি, কিন্তু অ্যাক্টিভলি ভক্তি কখন করব? যখন আমি অ্যাক্টিভলি দৌড়াবো কখন? যখন পিছনে আমার বাঘ যদি পিছনে আমাকে তাড়া করে, তখন আমি অ্যাক্টিভলি দৌড়াতে থাকবো। সেই রকমই অ্যাক্টিভলি ভক্তি করব, আমার সেই পুশটা আসবে তখন যদি আমি মায়াকে ভয় পাই। আর এই লিবারেশন নিয়ে ভক্তি, যে ভক্তি এবং মুক্তির থেকে বড় পজিশনে রয়েছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করলাম। তো এই সম্বন্ধে আমি একটা হোমওয়ার্ক দিতে চাই সবাইকে,
যে এই সম্বন্ধে বিভিন্ন শ্লোকা রয়েছে। আজকের ক্লাসেও আমরা অনেক কিছু কোট করেছি। ভক্তি রসামৃত সিন্ধুর ক্লাসটা রিভিজিট করলে, যদি তোমরা সব নোটস নিয়েছো, সেইখানেও পাবে। তো ওই শ্লোকগুলোকে মেমোরাইজ করা দরকার, কারণ অ্যাজ আ বৈষ্ণব আমাদেরকে উই শুড বি এবল টু রিফিউট দিস পয়েন্ট কি ভক্তির পজিশন মুক্তির থেকে সুপিরিয়ার। এইটা মহাপ্রভুর একটা অত্যন্ত প্রিয় সাবজেক্ট, ঠিক আছে? এবং গোটা আত্মারাম শ্লোকটা এই বিষয়েই, যে মুক্তি হচ্ছে ভক্তির থেকে, মানে ভক্তি হচ্ছে ভক্তি বা মুক্তির থেকে সুপিরিয়ার, ঠিক আছে? তো এই প্রসঙ্গে যে যে শ্লোক রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করতে পারো, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো উই হ্যাভ 3-4 মিনিটস টাইম। আমরা কুইকলি আর কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নেব। গুগল মিট থেকে নিতে পারি। জাগৃতি মাতাজি, লেট মি অ্যালাউ আনমিউটিং। ইয়েস, আনমিউট করতে পারি। হরে কৃষ্ণ। হরে কাঞ্চন কৃষ্ণ। প্রণাম প্রভুজি। প্রণাম মাতাজি। মানে খুবই ভালো লাগলো, এত সুন্দর ক্লাস। আমি তো সেকেন্ড টাইম আজকে আমি জয়েন করেছি। মানে সত্যি খুবই, মানে কালকে যেটা জানতে পারলাম স্নেক প্যাটার্ন অ্যান্ড অতগুলো প্যাটার্ন গুলো, এত মানে মজা লেগেছে শুনে। ও মানে এতই ভালো যে আমাদের মানে আচার্য মানে কত মানে ইয়ে ছিলেন। তো ওটা খুবই সুন্দর লাগলো। আর আজকে আমার প্রশ্নটা ছিল যে আজকে যে আপনি আলোচনা করছিলেন যে বল্লভ ভট্টের সঙ্গে যে লীলাটা হলো, সেখানে মানে জীব গোস্বামীকে মানে রূপ গোস্বামী শাস্তি দিলেন। আরেকটা যে বললেন যে জীব গোস্বামী ওখানে মানে 7 দিন ধরে যে আম, ইয়ে করছিলেন, মানে আম, কি তো ডিবেট ওয়ার্ডটা এখন ডিবেট মনে পড়ছে না, তর্ক মানে করছিলেন, হ্যাঁ ডিবেট করছিলেন। হ্যাঁ হ্যাঁ ডিবেট করছিলেন। তো তখন মানে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে। তো দুটো শাস্তি কি মানে ওটাই যে কেভে গিয়ে ওখানে মানে শাস্ত্র রচনা বা উনি যে করছিলেন, তো মানে না, দুটো দুটো শাস্তি কি একরকম ছিল? আর দুটো শাস্তি মানে নয়। আমার প্র- একটা প্র- কনফিউজ হচ্ছি, প্রথমবার জাস্ট একটু এমনি বলবেন ওয়ার্নিং তো? দিয়েছিলেন, কিন্তু দুটো এরকম ইভেন্ট ঘটে যাওয়ার পর তারপরে ওই শাস্তিটা দেওয়া হয়েছিল। দুটো ইভেন্টের পর একটাই শাস্তি দেওয়া হয়েছে, দুটো আলাদা আলাদা নয়। ওকে। আচ্ছা, মানে দুটো তবে টাইম লাপস আছে ওটাতে, মানে যে ইয়েস ইয়েস, কিছুদিন আহ, পর একটার পর একটা হয়েছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। ইয়েস, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। তখন আমার একটা কল চলে এসেছিল, তো সেই জন্য আমি পে করতে পারিনি প্রভু। কাল আপনি শ্রী রূপ গোস্বামীর শ্লোকগুলো বোঝাচ্ছিলেন, তো আপনি যখন 7 নম্বর শ্লোকটা বোঝাচ্ছিলেন প্রভু, তখন আমার একটু মানে ইয়ে হয়ে গেছিল, নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিল। তো শ্লোকটা আমি ভালো করে শুনতেও পাইনি আর ভালো করে বুঝতে পারিনি। তো একটু যদি বুঝিয়ে দিতেন প্রভু তাহলে ভালো হতো। আর রেকর্ডিং। কালকে শ্লোকগুলো অত্যন্ত সুন্দর লাগছিল, অত্যন্ত সুন্দর লাগছিল প্রত্যেকটা একদম। ইয়েস। তো রেকর্ডিং রয়েছে মাতাজি, আপনি আরেকবার রিভিজিট করতে পারেন ওই সেকশনটা, ইউটিউবে আপলোডেড অলরেডি। তো অনেকেই বলছিলেন যে কিছু কিছু জায়গা বুঝতে পারছি না, তো আমি অনেককেই বলবো যেটা রেকর্ডেড আছে, 1-2বার দেখলে সেই জায়গাগুলো বুঝতে পারবেন যে কিভাবে কি প্যাটার্ন যাচ্ছে, কোথায় কি রিপিটেশন রয়েছে। কারণ সেটাতে অনেক টাইম লেগে যাবে, তো রেকর্ডিং থেকে দেখে নেওয়াটাই বেটার। প্রভু আরেকটা কোশ্চেন ছিল, বলছে যে আমার স্টুডেন্ট, আমি করছি না কোশ্চেনটা, আমার স্টুডেন্ট করেছেন যে প্রভু আহ, এই যে জন্মাষ্টমী ধরুন আমাদের বৈষ্ণব কালচারের 16 তারিখে, আর জগন্নাথপুরীতে সেটা 15 তারিখে হচ্ছে, 15 তারিখে ওটা মানানো হয়, আর আমাদের বৈষ্ণব কালচারের বৈষ্ণব ক্যালেন্ডারেই 16 তারিখে আছে। তো প্রভু এটা দুদিন দুটো টাইম দুরকম ভাবে হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কারণটা কি? এইটা ওয়েল নোন ফ্যাক্ট একটা, যে স্মার্ত ক্যালেন্ডার আর বৈষ্ণব ক্যালেন্ডার এই দুটো আলাদা হয়, ঠিক আছে? তো জেনারেলি আমরা যেটা স্ট্যান্ডার্ড ফলো করি বৈষ্ণব ক্যালেন্ডার, সেইটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এরকম যে বিদ্যা তিথিতে কোনো কিছু অনুষ্ঠান করতে নেই। তো সূর্যোদয়ের সময়তে যে তিথি থাকবে সেই তিথিটাকেই আমরা মানি। অনেক সময় এরকম হতে পারে যে একাদশী স্টার্ট হচ্ছে আজকে সকাল 10টা থেকে, আর কালকে হয়তো সকাল 10টা পর্যন্ত থাকবে একাদশী। তো যারা স্মার্ত মতে, মনে করুন আজকে, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, আজকে August 7 আমার এখানে,
কালকে অগাস্ট 8, ধরুন অগাস্ট 7-এর সকাল 10টায় একাদশী স্টার্ট হচ্ছে, অগাস্ট 8-এ সকাল 10টায় একাদশী শেষ হচ্ছে। যারা স্মার্ত মতে তারা দেখবে যে যে দিনে একাদশী স্টার্ট হয়েছে মানে অগাস্ট 7, সেটাকে তারা একাদশী হিসেবে পালন করবে। কিন্তু বৈষ্ণবরা অগাস্ট 8কে পালন করবে, কারণ অগাস্ট 8 সূর্যোদয়ের সময় তিথি ছিল একাদশী, তো সেই জন্য অগাস্ট 8কে পালন করতে হবে। এবং শাস্ত্রে হরিভক্তি বিলাস আদি বিভিন্ন লিটারেচারে এবং অন্যান্য পুরাণেও বর্ণনা করা হচ্ছে যে বিদ্যা তিথিতে আমাদের কিন্তু মানে কোনো উদযাপন করা ঠিক নয়, একাদশী বা কোনো ফেস্টিভ্যাল বিদ্যা যদি হয়ে যায়। বিদ্যা মানে এই যে তিথিটা চলছে অগাস্ট 7 সকাল 10টা থেকে অগাস্ট 8 10টা পর্যন্ত, এর মাঝে সূর্যোদয় হয়ে যাওয়া মানে সেটা বিদ্ধ হয়ে গেল। তো অবিদ্যা যদি আমরা করতে চাই সেটা হচ্ছে অগাস্ট 8-এ করতে হবে, তাহলে তিথিটা খণ্ডিত হচ্ছে না সূর্যোদয়ের দ্বারা, তার আগে তিথি নর্মালি শেষ হয়ে যাচ্ছে। তো সেইটা শাস্ত্রের ইনজাংশন, আমরা সেটা ফলো করি। তো তারা তাদের বিভিন্ন শাস্ত্র থাকতে পারে, সেখান থেকে ফলো করে, বা কোথা থেকে তাদের সিস্টেম এসছে আমি জানি না, কিন্তু আমরা বৈষ্ণবেরা যেটা পুরাণ এবং আমাদের আচার্যরা যেভাবে দিয়েছেন আমরা সেই সিস্টেম ফলো করি। Yes, Prabhu. Thank you, Prabhu. Hare Krishna. হরে কৃষ্ণ। ইয়ে শ্রী শ্রীরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ। প্রভু ওই এই যে আগে যেটা একটু বললেন ওই 3টি গুণের দ্বারা প্রভাবিত হওয়াটা, প্রভু মানে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, এটা মানে ফেমাস কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, যাই হোক। তো প্রভু আমি মানে এটা তো মানে প্রত্যেকটা সোলের উপর আলাদা আলাদা মানে আছে যে অনেক, আমি শুনেছি যেমন আপনি বলেছিলেন বা প্রভুপাদের কাছে শুনেছি যে যেমন সূর্য উদয় হয় তো তো প্রকাশ হয় একসাথে, তো ভগবান আছেন তো আমরাও আছি। এবার অনেকজন জড় জগতেই আছে, আর তারপরে অনেকজন গোলক থেকে পতিত হয় বা চিন্ময় ধাম থেকে। তো আমরা তো আসলে ডেস্টিনেশনটা জানি না যে আমরা পতিত হয়েছি না এখানে আছি। তো আমরা যদি এখানে থাকি তো তাহলে আমরা মানে ত্রিগুণ দিয়ে কিভাবে হচ্ছি, আর তাহলে এই জায়গাটা একটু। ওকে, সো এটা নিয়ে আমরা আলোচনা করেছি যখন চৈতন্য মহাপ্রভুর লাইফ অ্যান্ড টিচিংস অফ চৈতন্য মহাপ্রভু আলোচনা করেছিলাম, ডিটেলস আলোচনা হয়েছে এটা নিয়ে, দেখো ওয়ান অফ দ্য ভিডিওস সেটাতে আছে। তবে সেখানে আমি এই পয়েন্টটা ক্লিয়ার করেছিলাম, আমরা কেউ জড়জগতে ইটার্নালি নেই। এভরি ওয়ান ইজ গোলক বৃন্দাবন থেকে প্রতীত হয়েছে, বা যার যে স্পিরিচুয়াল প্ল্যানেট বৈকুণ্ঠ থেকেও কেউ পতন হতে পারে, এভরি ওয়ান পতন হয়েছে। এই যে বলা হয় নিত্যবদ্ধ সোল, মানে সে সবসময় জড়জগতে আছে, জড়জগতেই জন্ম তার, এরকম নয়। শুরুর থেকে জড়জগতে আছে এরকম নয় ব্যাপারটা। তো আমরা জড়জগতে বহু টাইম ধরে আছি, সেই জন্য নিত্যবদ্ধ বলা হয়, কিন্তু সবারই পতন হয়েছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে। অরিজিনালি সবাই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেই ছিলেন। এখন এই তত্ত্বের এটা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল টপিক এবং বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। তো আমি বহু কিছু একটা ডক কম্পাইল করেছিলাম, তুমি আমাকে পার্সোনালি পিং করো, আমি শেয়ার করব। রাধেশ্যাম প্রভু ক্লিয়ারলি এটা নিয়ে একটা ডক কম্পাইল করেছিলেন যে এইটাকে বলা হয় নো ফল ডাউন থিওরি। ইসকনের মধ্যে ফেমাস রয়েছে, কিছু কিছু জন এটাকে সাপোর্ট করেন নো ফল ডাউন, এবং তারাও কোট করেন বিভিন্ন আচার্যদের পয়েন্ট থেকে। তো এটা নিয়ে পুরো একটা কম্পাইলেশন করা আছে, বিভিন্ন আচার্যদের পয়েন্ট, তারা কি বলতে চাইছেন। তো আলটিমেট কনক্লুশন যেটা রাধেশ্যাম প্রভু দিয়েছেন যে নো ফল ডাউন থিওরিটাকে ডিবাঙ্ক করেছেন, যে ইট ইজ নট ট্রু, ফল ডাউন সবারই হয়েছে। হ্যাঁ, এবং শিল প্রভুপাদও সেই কনসেপ্টটা বহু জায়গায় বলেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পার্ট কনফিউজিং, সেটাকে তুলে নিয়ে কেউ নো ফল ডাউন থিওরিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যে নিত্যবদ্ধ মানে জড়জগতেই আছে সবসময়, বাট দ্যাট ইজ নট ট্রু। ঠিক আছে, তো সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করেছি, আর আমি ডকটাও দিয়ে দেবো, তারপর ফার্দার কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। প্রভু আরেকটা কোশ্চেন ছিল যে মানে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত, ওনাদেরকে বলা হয় চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য দ্বিতীয় কলেবর। তো রূপ গোস্বামীকেও বলা হচ্ছে, মানে তাহলে এটা কোন কনটেক্সট একটু যদি না না, বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ভগবান এক্সপান্ড করেন, ভগবানের প্রচুর অবতার রয়েছে। যেমন আমরা যদি দেখি যে প্রথম কথা, ভগবান 4 রূপে নিজেকে এক্সপান্ড করছেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে। তারপরে তিনি 24 রূপে নিজেকে এক্সপান্ড করছেন, তারপর অনন্ত রূপে, লীলা অবতার রূপে এক্সপান্ড করছেন, বিভিন্ন ক্যাটাগরির অবতার হয়।
তো যেটা শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত, এদেরকে বলা হয় দ্বিতীয় আবেশ অবতার, সেকেন্ড, মানে মহাপ্রভুর আবেশ তাদের মধ্যে রয়েছে। আর এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের কথা বলা হচ্ছে, এনারা অবশ্যই মঞ্জরি, কিন্তু মহাপ্রভু যেহেতু তাদের দেহকে কাজে লাগিয়ে কাজ করছেন, সেই জন্য বলা হচ্ছে মহাপ্রভুর দ্বিতীয় দেহ। এবং মহাপ্রভু নিজে সেটা বলেছেন বেস্ট অন চৈতন্য চরিতামৃত, যে সনাতন তুমি তোমার দেহটাকে, সনাতন গোস্বামী একবার সুইসাইড করবার কথা ভাবছিলেন, তার কারণ হচ্ছে তার দেহ অপবিত্র হয়ে গেছিলো, সে ভাবছে কীভাবে আমি সার্ভ করবো এই দেহ দিয়ে। তখন মহাপ্রভু বলছেন তোমার দেহ তুমি অলরেডি আমাকে দিয়ে দিয়েছো, এটা আমার প্রপার্টি। তো অন দ্যাট বেসিস আমরা বলতে পারি যে মহাপ্রভুই যেন নিজেকে এক্সপান্ড করছেন এই। আর অ্যাকচুয়ালি গুরুতত্ত্বরূপে মহাপ্রভু এক্সপান্ড করেন নিজেকে, সেটা বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং। বন্দে গুরু নিশা ভক্তা নিশা নিশাবতারকম তৎপ্রকাশংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গগম, মানে চৈতন্য মহাপ্রভুই এই 6 রূপে নিজেকে এক্সপান্ড করছেন। তো গোস্বামীরা আমাদের গুরু, আচার্য, আচার্য মাম বিজানিয়ান। তো সেই সমস্ত স্ক্রিপচারাল স্টেটমেন্ট থেকে আমরা এস্টাবলিশ করতে পারি যে চৈতন্য মহাপ্রভুর সেকেন্ড বডি বলা হচ্ছে। বাট যেটা শ্যামানন্দ, নরোত্তম, শ্রীনিবাস আচার্য, তাদের যে এক্সপানশনটা, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে। ওকে ওকে, তো এখানে আজকে আমরা সমাপ্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ এত কনসিস্টেন্টলি লেগে থাকার জন্য, শোনার জন্য। তো সকল বৈষ্ণবের চরণে অনন্ত কোটি প্রণাম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।